এর উত্তর কি? বলছি এর উত্তর হলো ভোক্তারাম যজ্ঞ তপসান। তার মানে ভালোবাসাটা আগে শ্রী গুরুদেবকে, শ্রী ভগবানকে দিতে হবে। এখানে আর কারো ভালোবাসবার দেওয়ার পাত্র পাত্রী নাই। অগ্রে কাকে দিতে হবে? প্রথমে কাকে দিতে হবে ভালোবাসাটা, মমতাটা, আসক্তিটা? সেইটাই বলেছেন ভোক্তারাং যজ্ঞ তপসান। তুমি যা কিছু করছো তার ভোক্তা একমাত্র আমি, অন্য কেউ না। বাড়ি করো, গাড়ি করো, আহার করো, হোম করো, যজ্ঞ করো, ওর প্রকৃত ভোক্তা আমি, অন্য কেউ না। ভোক্তারাং যজ্ঞ তপস্যাং সর্বলোক। শব্দটা এত গূঢ় না, ভগবান নিজে বলছেন তো। আচ্ছা, এই মন্দিরে যে শ্রীবিগ্রহের সম্মুখে প্রসাদ প্রস্তুত করে রাখা হয়েছে, প্রসাদগুলো ভগবানের মন্দিরে তুলসী দ্বারা অর্পণ না করে আমরা পেলে হতো না? ওইখানে মন্দিরে না গিয়ে নিবেদন না করে আমরা পেলে হতো না? কারণ ওইখানে যা দিয়েছি তা তো ভগবান ওর থেকে এক কণা পরিমাণেও নেবেন না, সব আমরাই পাবো। তো তা আগে দেওয়ার মানে কি আমরাই পাবো? বলছেন না, সমস্ত কিছুর ভোক্তা হলেন ভগবান, শ্রীগুরু। আগে তাকে দিতে হবে, সেইখান থেকে উনি গ্রহণ করলে যে প্রসাদটা হবে, সেই প্রসাদটা এবার জগতের সবাইকে বিতরণ করে দাও। অর্থাৎ অন্তরের ভালোবাসাটাকে ভগবানকে দাও। ভগবান গ্রহণ করার পরে যে সিটে ফোটা প্রসাদ রূপ তোমার কাছে আসবে, ওই ভালোবাসাটা এবার স্ত্রী পুত্র জগৎকে দিয়ে দাও, না হলে সব ভুল হয়ে গেল, সকল কিছু ভুল হয়ে গেল। কথাটা কিন্তু পরিষ্কার হলো না। হলো কি? মানে আমাদের মনের যে ভালোবাসা, অনুরাগ, আসক্তি, তার প্রথম অধিকারী হলো ভগবান। ভগবানকে ভালোবাসা, মমতা, আসক্তি না দিয়ে যদি অন্য কাউকে দেন, তাহলে অভিশাপ পেতে হবে। কি করে বোঝায় কথাটা? ভগবান বলে দিয়েছেন ভোক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক। শুধু কি তাই? যৎ করৌষি যদন্নাসি যজ্জুহৌষি দদাসি যৎ যৎ তপস্যৌষি কন্তেও তৎকুরুষ মদার্পণম। তুমি যা কিছু আহার করো, হোম করো, যজ্ঞ করো, যা কিছু করো, আগে আমাকে অর্পণ করো। তার মানে আপনি ফুল দিলেন ভগবানকে, বাতাসা দিলেন ভগবানকে, আপনি বহুবিধ উপচার দিলেন ভগবানকে, কিন্তু নিজেকে দিলেন না। ভগবান প্রথমেই বলছেন যে তুমি সবকিছু আমাকে অর্পণ করো, আমি গ্রহণ করার পরে যে প্রসাদ হবে, ওই প্রসাদটা তুমি পিতা মাতা স্ত্রী পুত্রকে দাও, তাতে তুমি ধন্য হবে, ওরাও ধন্য হবে। ভগবানকে অর্পণ না করে যদি পিতা মাতা স্ত্রী পুত্র এদের আগে দিতে চাও, তাহলে তুমি অভিশাপ কবলিত হয়ে পড়বে। অভিশাপটা তো আমরা ভুগছি। অভিশাপ যা কিছু আমাদের, তা আমরা ভালোই অনুভব করছি। এই জন্য ভালোবাসাটি ভোক্তারাং যজ্ঞ তপস্যাং, আগে ভগবানকে দিতে হবে। মনের এই সিদ্ধান্তে, এই তত্ত্বে উপনীত হতে হবে, ভগবানের থেকে আপন আমার এই জগতে কেহ নাই। এইটা যদি আপনি অনুভবের দ্বারা, তত্ত্বের দ্বারা জানেন, কি হবে? জ্ঞাতামাং শান্তি ঋষ্যতি। ভগবান আপনার চির আপন, এটা যদি আপনি অনুভবের দ্বারা, মুখে না, বাণীর দ্বারা না, যদি অনুভূতির দ্বারা জানতে পারেন, গোবিন্দ বলছেন জ্ঞাতামাং, এটি যখন তুমি জানবে যে আমি তোমার একমাত্র শরীর, তুমি অবশ্যই শান্তি বা কল্যাণ পাবে। তার আগে শান্তি পাওয়ার, কল্যাণ পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই।
আচ্ছা, ভগবান আমার সর্বস্ব, প্রিয়, সুহৃদ, একান্ত আপন, এ কথাটা এখানে সবাই বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করলেও হবে না, জানলেও হবে না, অনুভূতির দ্বারা জানতে হবে যে তিনি আমার একমাত্র সুহৃদজন। অনুভূতির দ্বারা জানতে পারলেই, শুধু এইটুকু জানতে পারলেই জ্ঞাতমান শান্তির ইষ্টতি, শান্তি অবশ্যই পাবেন। আচ্ছা, কোন প্রারব্ধ দোষে দুর্ঘটনাক্রমে আপনার নামে মামলা হয়েছে, যে জজের কাছে আপনার নথিপত্র, বিচারক, আত্মীয় সূত্রে তিনি আপনার পরিচিত হন, ওনার কাছে যাওয়ার পরে উনি বলছেন আমি নথি দেখেছি, আপনি চুপচাপ থাকেন, কোর্টের দিন হাজির হন, আমি খারিজ করে দেবো, আপনার কোনো চিন্তা নেই। আচ্ছা, তার চিন্তার ভার কিছুটা লাঘব হবে না? যে এই জেলার যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তিনি যদি কোনো যোগাযোগ দ্বারা টেলিফোন করে বলেন কোর্টে শুধু দাঁড়াবেন, যাওয়া লাগতো না, তবু একটা আইনের সম্মান করতে যাবেন, মামলা ডিসমিস, আপনার রাতের ঘুম নষ্ট হবে আর ওই মামলার জন্য? কিন্তু জজের সিদ্ধান্ত বদলাতে পারে, মন্ত্রীর পরিকল্পনা বললে যেতে পারে, ভগবানের কথা কি বদলাবে? কিন্তু বিশ্বাস এলো না। ভগবান বললেন আমাকে জানলে, আপন রূপে জানলে তুমি শান্তি পাবে, এই কথাটার উপরে এখন আমাদের বিশ্বাস আসেনি। তাহলে অন্যকে ভগবানের থেকে ভালোবাসতে পারতাম না, অন্যকে ভালোবাসতে আমরা পারতাম না। আসলে আমাদের শ্রদ্ধা বা বিশ্বাসের পাত্রটা খুব ছোট হয়ে গেছে। এক ব্যক্তি মাটির একটা ঘট নিয়ে কুয়োর কাছে গেছে, ঘট তুলতে গিয়ে, ঘটে জল তুলতে গিয়ে বলছেন এতটুকু জল কুয়ো আর কি দেবে, ওর তো বেশি দেওয়ার ক্ষমতা নেই। কুয়ো বলছে ভাই একটু নদীর কাছে যাও। বলছে কুয়োর থেকে তো তুমি অনেক বড়, তুমি একটু বেশি পরিমাণ জল আমায় দাও। ঘটে তুলছে, বলছে তো সে কুয়োই যা দিয়েছিল তাই, বেশি তো দিচ্ছে না, তাহলে নদীর কাছে এসে বা কি হলো? নদী বলছে বেশি যদি অগাধ পেতে যাও সমুদ্রের কাছে যাও। সমুদ্রকে বলছে সবাই তোমার কাছে পাঠিয়েছে, তুমি নাকি শ্রেষ্ঠ জলের উৎস, তুমি নিশ্চয় আমায় বেশি দেবে। সমুদ্রের থেকেও ঘট চুবিয়ে দেখলো সেই এক ঘট। বলছেন যে কুয়ো যা, নদীতেও তাই, আবার এই সমুদ্রেও তো সে এক ঘট। সমুদ্র তখন হাসতে হাসতে বলছে এই সরলকে আমার দেওয়ার ক্ষমতা আছে, আছেও বটে, তোমার নেওয়ার পাত্রটা তো ঘট, তার সমুদ্রে যাও আর কই যাও, এক ঘটের বেশি পাবে না। আমাদের বিশ্বাস বা শ্রদ্ধার পাত্রটা এরকম ছোট হয়েছে। আপনি যদি সমুদ্রের, এখানে আমি কেন, ব্রহ্মা এসেও যদি আপনাকে এই কথা বলে যে ভগবানের থেকে আমন কেউ নাই, আপনার আমার ঘট ছোট, সে সমুদ্র, কুয়ো বা নদী এক ঘটের বেশি পাবো না। দাদা একটা কথা বলছিল যে সবাইকে ভালোবাসতে, সব এক, এরকম বলছিল না? হরিদাস দা বলছিলেন না সবাইকে ভালোবাসুন, সব মত পথ এক, সবার আদর্শ এক। কথাগুলো ভালো, কিন্তু সমস্যা কোথায়? কোন মতই অসত্য না, সব মতের ভিতরে সত্য বা আদর্শ, জীব কল্যাণ আছে। সমস্যা কোথায়? সমস্যা হলো উত্তর ভারতে একটা নদী আছে, নদীটা কেউ পা স্পর্শ করে না, মানে ওটা পাপ নদী বলে অভিহিত। ব্রাহ্মণরা তো ওদিকে যায় না। এই ওই বাচ্চাগুলিকে তাড়িয়ে দিন ওখান থেকে। বলছেন যে কালীহাতি নদী না কি নাম, আমার নামটা মনে নেই, এত অপবিত্র, মানে অসুরের রক্ত দিয়ে নাকি প্রবাহ হয়েছিল ইতিহাসে। ওতে ব্রাহ্মণরাও যায় না, কেউ নামেও না, পা দিলে মনে করে সে পাপ স্পর্শ করলো। তো নদীর ওই পারে একটা বিবাহ, পুরোহিত ঠাকুর নদী পার হলেই গ্রামটা, যে গ্রামে বিবাহ, এটা উত্তর ভারতের ঘটা একটা ঘটনা। এখন পুরোহিত ঠাকুর বলছেন আমি ওই নদী পার হব না, ওর স্পর্শ আমি নেব না, আমি 3 ঘন্টা লাগবে ট্রেনে ঘুরে যেতে, আমি ট্রেনে 3 ঘন্টা, বলছে এখন 3 ঘন্টা ওইভাবে আসতে গেলে ওনার লগ্নটা পাচ্ছে না।
তখন ওইখানে একটা পালোয়ান, একটু বলবান সরল যুবক দাঁড়িয়েছিল। বলছে, এখন তো ওই হাঁটু সমান জল, আপনি আমার কাঁধে উঠুন, আমি আপনাকে পার করে নিয়ে যাচ্ছি। বেচারা মেয়েটা লগ্নভ্রষ্ট হবে, আপনার 3 ঘন্টা ঘুরে যাবে। বলছে, খবরদার, কাঁধে কিন্তু শক্ত করে নিতে হবে, ও নদীর জল ছুলে তো আমার পাপ। ওই বাচ্চা দুটিকে ওই গুরুজনরা বলুন ওইখান থেকে একটু নেমে খেলা করতে। কি হচ্ছে, শক্ত করে ধরো। এখন সে পালোয়ান, নদী তো পিচ্ছল, দড়াম করে ফেলে দিয়েছে ব্রাহ্মণরে ওর মধ্যে, চুবিয়ে টুবিয়ে অভিশাপ দেবে, তুই আমাকে পাপের মধ্যে ডুবালি। হ্যাঁ, তখন বলছিলাম এই ট্রেনে ঘুরে যাওয়া, লোকজন জোগাড় হয়ে গেছে। লোকজন জোগাড় হয়ে গেলে বলছে, তোর জন্য আজ আমাকে পাপ স্পর্শ করতে হলো, প্রায়শ্চিত্ত করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ওখানে একজন জ্ঞানীজন দাঁড়িয়েছিল, উনি এসে বলছেন কি, দোষটা ওর না আপনার। তাহলে কেন? বলে, আমার সব পুণ্য আজ ক্ষয় করে দিল এই পাপ জল স্পর্শে। বললেন, আপনার জানা নেই পণ্ডিত, অন্যের পুণ্যকে হরণ করে নিজের পুণ্য অর্জন করতে গেলে নিজেরটা আগে হারিয়ে যায়। আপনি স্পর্শ করবেন না, অথচ ওর ঘাড়ে চড়লেন, তাহলে ওর পাপ হোক আমার পুণ্য হোক, অন্যের পুণ্যকে লঙ্ঘন করতে গেলে নিজের পুণ্যই আগে চলে যায়। এটা আপনার জানা ছিল না? আমরা এখন শুরু করেছি কি, আমি ভালো থাকবো, আমারটাই শ্রেষ্ঠ। অন্যের দিকে দৃষ্টি দিলে, অন্যের কল্যাণের দিকে দৃষ্টি দিলে এটা আর হয় না। এখন যে কথা আপনাদের জানাচ্ছিলাম, ভগবানের থেকে সুরিজন আমাদের কেহ, এটা যত দ্রুত বুঝতে পারেন তত মঙ্গল। বুঝবো কি করে যে মোহমায়াতে আমরা আবিষ্ট না? তাতে আমরা কি করে অনুভব করব? সুবিদং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিমিষ্ঠতি। যদি জানতে পারো তাহলেই পরম শান্তি। আর এটি প্রকৃত অর্থে জানা যাবে আমাদের অনুভূতি হলে। অনুভূতিটা আসবে কিসে? বললেন, বিশুদ্ধ সাধুসঙ্গ করার ফলে, ভগবৎ শ্রবণের ফলে এই অনুভূতিটা আমাদের জাগবে যে ভগবানকেই আগে ভালোবাসাটা অর্পণ করতে হবে। তবে পরীক্ষা আছে কিন্তু। খুব মূল্যবান একটা কথা বলি রামচরিত মানুষের। পঞ্চবটি বনে রঘুপতি রামচন্দ্র, জগৎলক্ষ্মী সীতা ঠাকুরানী এবং লক্ষ্মণ ঠাকুর সৎসঙ্গ করেছিলেন। সৎসঙ্গ করতে যে খুব হাজার হাজার লোক লাগবে তা নেই, 3 জন সৎসঙ্গ করছেন। কোথায়? পঞ্চবটি বনে। তুলসীদাস গোস্বামী বলছেন, পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের এই শরীর তৈরি, এটাই পঞ্চবটি বন। আর এইখানে শ্রদ্ধারূপ লক্ষণ, ভক্তিরূপ সীতা আর জ্ঞানরূপ রাম, এই 3 জন মিলে যদি সাধু সঙ্গ করতে পারো, তাহলে বনের মধ্যে, অর্থাৎ এই দেহের মধ্যেই তুমি শান্তি। পঞ্চবটি বনে পরম শান্তিতে ছিলেন সীতা ঠাকুরানী, কারণ সৎসঙ্গ করছেন তো, হরি কথা বলছেন। হরি কথা ছাড়া শান্তি পাওয়ার, উপলব্ধি হওয়ার অন্য কোনো পথ। স্বয়ং ভগবান রাম, রঘুপতি রাজীব লোচন, কৌশল্যানন্দন, লক্ষণ অগ্রজ, তিনি পঞ্চবটি বনের মধ্যে পরমানন্দে হরিকথা আস্বাদন করছেন। জ্ঞান, ভক্তি আর শ্রদ্ধা ত্রয়ী মিলিত হয়ে। আচ্ছা, যখন সৎসঙ্গ করে বিশ্রাম দিল, তখন শূর্পণখা এলো। আচ্ছা, পড়ার পরে পরীক্ষা দিতে হয় না পরীক্ষা দিয়ে পড়তে হয়? কোনটা মা? সারা বছর পড়ার পরে পরীক্ষা, না পরীক্ষা দিয়ে পড়া? বলেন, যারা সাধু খাতায় নাম লিখিয়েছেন, এরকম পাঠে যান, তিলকমালা নিয়েছেন, গৌর গোবিন্দের ভজন করেন, তারা সৎসঙ্গ করছেন, হরিবাসর করছেন, ভগবত ভক্ত হয়েছেন,
ভক্ত যখন হয়েছেন, ভজন যখন করছেন, সাধু যখন হয়েছেন, পরীক্ষাটা তখন আসবে। সাধু হওয়ার আগে, ভজনের আগে পরীক্ষা আসবে না, শূর্পণখা আসবে না। এই কথাটি যারা সাধন জগতে আছেন, ভজন পথে আছেন, তাদের জন্য খুব মর্মস্পর্শী কথা। বলেন পড়ার পরে তবে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পড়াশোনা নয় তো। তো তুমি সাধু হয়েছো, দীক্ষা নিয়েছো, তিলকমালা নিয়েছো, সাধু সঙ্গ করো, তখনই শূর্পণখার পরীক্ষা তোমার জীবনে আসবে। এই জন্য তো ওই সাবধান কথাটা সাধুদের জন্য বলা, অসাধুর জন্য তো সাবধান বলা না। সাধু সাবধান, সাধু শব্দটা বলা হলো কেন? তুমি ভজনে এসছো, এখানে শূর্পণখা তোমাকে গ্রাস করবার জন্য আসবে। সাধু না হলে আসতো না, অসাধু হলেও আসতো না। সৎসঙ্গ করো, সাধু হয়েছো, ভক্ত হয়েছো, এখন পরীক্ষাটা নেওয়ার জন্য শূর্পণখা আসবে। আমরা বর্তমান এই কাল কবলিত সময় 100 জনের মধ্যে 95 জন এই পরীক্ষায় ফেল করি। জেনে রাখুন, কথাটা লিখে রাখুন। সাধু হওয়ার পরে, ভক্ত হওয়ার পরে পরীক্ষাটা আসবে এবং সেখানে ফেল করবে 95 জন। শূর্পণখা কি রূপে এসেছিল বাবা? খুব তত্ত্ব, একটু অশ্বরূপী সুন্দরী রূপে। তোমার জীবনে সাধু হওয়ার পরে যে কামনা বাসনাগুলো আসবে, তারা কিন্তু কুৎসিত হয়ে আসবে না, সুন্দর হয়ে ঢুকতে চাইবে তোমার মধ্যে। অথচ কুৎসিত সম্মান, খ্যাতি, লোক, লোকের স্তুতি, আমাকে বিশ্বাস করলো, সেই সুযোগটা নিলাম। তো কামনা বাসনা কুৎসিত, পতনের জন্য আনে, কিন্তু আসে সুন্দরের রূপ ধরে। এই জন্য ওগুলো আটকাতে পারি না আমরা। অসৎটা, কামনাটা ওই অশ্বরী সুন্দরী, শূর্পণখা কি সুন্দরী, রাক্ষসী, কিন্তু এলো তো সুন্দরের বেশ ধরে। তুমি সাবধান থাকো, তোমার জীবন পতানোর জন্য এই সুন্দর বেশে কামনা বাসনা, ভোগ, সম্মান গুলো আসছে। যদি পারো ওতে মোহিত না হয়ে কামনার নাক কেটে দাও, তাহলে পারবে। যশ, খ্যাতি, লোভ, নারী, টাকা, এগুলো আপনার পেছনে ছুটে বেড়াবে। সাধু হলে, ভক্ত হলে এগুলো ছুটে বেড়াবে। এই কামনাটাকে সুন্দর মনে করলেই বিপদ। ওর নাক, আচ্ছা কান কাটলে পারতো, চোখ তুলে নিতে পারতো, নাক কাটলো কেন? বলো কান কাটলে না ঢেকে রাখা যায়, পটি দেওয়া যায়। চোখ তুলে নিলে, কানা করে দিলে, কালো চশমাও দেয়, কিন্তু নাক কাটলে ওখানে চেপে রাখা যাবে না তো কিছু। বলে পারলেই কামনা বাসনা সম্মানের নাক কেটে দাও। আমরা ওটাই এখনো, অর্থ, নারী, টাকা, ভোগ, বাসনা, এগুলো সাধু হলে আসবেই। এর থেকে রেহাই বর্তমানে মানুষ পাচ্ছে না। এই জন্য এত যাগযজ্ঞ, এত অনুষ্ঠান, এত ভাগবত পাঠ হওয়ার পরেও আমরা প্রকৃত মনুষ্যত্বের পরিচয় দিতে পারছি না। একটু সতর্ক থাকতে হবে এখানে। সব কিন্তু এই সময়ে আসবে। তবে যদি ভাগবত শ্রবণ করতে পারেন অনুভূতি সম্পন্ন বিশুদ্ধ সাধুকে, তাহলে একটা রেহাই আছে। বৈষ্ণব সঙ্গ যদি করতে পারেন, বিশুদ্ধ বৈষ্ণব, ভজনানন্দী নির্মল চরিত্র সাধু সঙ্গ। রামায়ণের একটা কথা বলি, অপূর্ব, আপনাদের আস্বাদিত হবে, চমৎকৃত হবে। ওই যে মা কি সুন্দর, ওনাকে সময় দেওয়া উচিত ছিল। ওনার বাচন ভঙ্গি অসাধারণ। আপনি ভাগবত বলবেন, হরিকথা বলবেন, উনি বলছিলেন যে সাধু সঙ্গের কি মহিমা। এই দেখুন রামায়ণ কি বলছেন, তুলসীদাস কি বলছেন। একজন প্রেয়সী, ভালোবাসার যুবতী, প্রণয়নী প্রেয়সী বলেছে, আজ রাত 12টা-1টায় তুমি আমাকে একটা গোলাপ ফুল দেবে, ফুটন্ত লাল গোলাপ। এখন যুবতী সুন্দরী যদি ওই কথা বলে আহ্বান করে, মাথা খারাপ তো হবেই যুবকের। বাজার থেকে সবচেয়ে বড় প্রস্ফুটিত
লাল গোলাপটা নিয়ে যাচ্ছে, কিন্তু বিধিবান ঝড় উঠেছে, বৃষ্টি নেমেছে। বেটা রাত 10টার সময় যেতে যেতে সেই হোঁচট খেয়ে ফেরে ফুলও কাদার মধ্যে, নিজেও গড়াগড়ি, ফুল সব ঝরে গেল। কাঁটা থাকে কিন্তু গোলাপের পাপড়িটা তাড়াতাড়ি ঝরে যায়। কাঁটা আছে তো কাঁটা তো চাইনি প্রেয়সী সুন্দরী। তো বলছে এই ঝড় জলের রাত্রে গ্রাম অঞ্চল, এইখানে তো কোনো ফুলের দোকানও পাবো না, অথচ তার কাছে যেতে হবে, মোহ টানছে তাকে। ও তখন ঘুরতে ঘুরতে দেখে সামনে একটা শিব মন্দির। বলেছে মন্দিরে তো অনেকেই শিবের মাথায় ফুল টুল চড়ায়, ওখানে গিয়ে দেখি না যদি পাওয়া যায়। গিয়ে সুঘটনাই বলবো, দুর্ঘটনা না, গিয়ে দেখলো অনেক ফুলের মধ্যে একটা লাল গোলাপও ভগবান শিবের মাথায় কোন পূজারি দিয়ে গেছে। ওইটা পেয়ে পরমানন্দে যেতে যেতে বজ্রপাতে মৃত্যু হলো। মন্দিরে ওই ফুলটা নিতে গিয়ে এদিক ওদিক তাকাতে গিয়ে 3 মিনিট দেরি করেছিল। দেবতার মাথা থেকেই তো নেবে, মাত্র 3 মিনিট। ওই বজ্রপাতে মৃত্যু হওয়ার পরে চিত্রগুপ্ত খাতা খুলে যমরাজকে বলছে, প্রভু ওর তো সব পাপ আর পাপ, আর মানুষ মৃত্যুর সময় যা যা চিন্তা করে প্রেয়সীর চিন্তা ছিল ওর মাথায়। এগুলো তো অনন্তকাল নরকবাস। কিন্তু যমরাজ বলছে কিন্তুটা কি, কাউকে নরকে পাঠাতে আমারও ইচ্ছা হয় না, উনি তো দ্বাদশ মহাজনের অন্যতম জন। বলছে কিন্তু কি? বললো 3 মিনিট ও বৈষ্ণব সঙ্গ করেছিল, এর ফল কি হবে আপনি বলে দিন। তার মানে ওই যে 3 মিনিট ভগবান শিবের মন্দিরে এদিক ওদিকে তাকিয়ে একটু ওইখানে ছিল, কয় মিনিট? 3 মিনিট। বলে ওইখানে সাধু কোথায়? বৈষ্ণবানাং যথাসম্ভব। আমরা তো সব সাজা বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব চূড়ামণি হলো ভগবান শিব, ভগবান শঙ্কর। উনি হলেন বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব কুলতিলক। আমরা নামে বৈষ্ণব হয়েছি, কিন্তু বৈষ্ণবের মহামহিমা আমাদের মধ্যে অভাব আছে ভগবান শঙ্করের মধ্যে। বলেন ওই যে বৈষ্ণব সঙ্গ 3 মিনিট করেছে, তার দ্বারা কি হবে? ব্যক্তিটার জীবাত্মাকে বলছেন যম মহারাজ, তোমার এই 3 মিনিট সাধু সঙ্গের দ্বারা, বৈষ্ণব সঙ্গের দ্বারা তোমার 3 বছর স্বর্গপ্রাপ্তি আর অনন্তকাল ধরে নরক প্রাপ্তি। আমাদের মধ্যে মানুষের স্বভাব 2 রকম। আগে কেউ ঝাল খেয়ে তারপরে মিষ্টি খেতে চায়, আবার কেউ আছে আগে মিষ্টি খেয়ে পরে, আছে না এরকম স্বভাব বিপরীত। ও তখন বলছেন কি আগে 3 বছর স্বর্গসুখী দিন, তারপরে নরকে যায়। 3 বছর স্বর্গসুখের যাত্রায় পেয়ে যেদিন স্বর্গে প্রবেশ করলো, মন্দাকিনীর প্রবাহ, পারিজাত পুষ্পের সুগন্ধ, অমৃত পান, আর সেখানে স্তুতি, সবকিছু শুনে দেবরাজ ইন্দ্র বলছে কি তুমি আমার ইন্দ্রিত্বে পদে 3 বছর থাকো, আমি একটু ভারত তীর্থ পরিভ্রমণ করে আসি। বলছে বাবা 3 মিনিট ভগবান শিবের সঙ্গ করায় 3 বছরের জন্য স্বর্গ, তারপরে আবার ইন্দ্রপদ। কি বলেছে জানেন ভাগবত? আহা, তুলায়াং লাবেনা পিনা সর্গং না পুনর্ভবং ভগবত সঙ্গী সংগস্যামিত্তনাম কিমতা আশিস। বলছেন স্বর্গ প্রাপ্তি তো কিছুই নয়, মোক্ষ প্রাপ্তিও তুচ্ছ। ক্ষণকাল মাত্র যদি বিশুদ্ধ বৈষ্ণবের সঙ্গ হয়, স্বর্গ মোক্ষ প্রাপ্তির থেকে তা মহান। যদি ক্ষণকাল ও সাধু সঙ্গ হয়ে যায়, ভগবত সঙ্গ হয় ক্ষণকাল। এই তার দৃষ্টান্ত, এই তার দৃষ্টান্ত। কি হয়েছে? সচিমাকে বলছেন, ইন্দ্রপত্নী মহাসতী সচিমাকে বললেন, মা তুমি একটু ঋষিমুনিদের স্বর্গে ডেকে আমাকে একটু সঙ্গ করাতে পারো, হরিকথা শোনাতে পারো? সচিমা ঋষিমুনিকে ডেকে স্বর্গেই ওই হরিকথার আসর বসিয়ে দিলেন। ও 3 বছর ধরে শুনলো। 3 বছর পর প্রস্তুত নরকে যাওয়া। যম এসে বলল, যারা বৈষ্ণব সঙ্গ করে, হরিকথা শ্রবণ করে, আমি তাদের দালুলিক রেষ্টি করে লিখে দিতে পারি, তারা কোনোদিন নরকে যাবে না। এই কথাটি যম মহারাজ বললেন। সাধু সঙ্গে হরিকথা শ্রবণের ভাগ্য যার হয়েছে, তিনি কখনো নরকে যাবেন না। সিদ্ধান্ত কি হলো?
আমি তোমাকে নরকে দেব না, কিন্তু প্রারব্ধ পাপ যেটা তোমার ছিল সে কারণে তোমাকে দৈত্যকুলে জন্মাতে হবে, নরক কৃষ্ণ ভক্তকে যেতে হবে না, বৈষ্ণব সঙ্গ যে করেছে তার নরক প্রাপ্তি হবে না। তবে তোমাকে অসুর কোলে দিলাম, কে দৈত্য কোলে দিলাম, কে জানেন ও কি হয়ে দৈত্য হলো জানেন? দৈত্য হলো প্রহ্লাদের বংশে বলি মহারাজ। 3 মিনিট বৈষ্ণব সঙ্গ করাতে স্বর্গের 3 বছরের পরে সাধু মুনিদের সঙ্গ করায় পরবর্তী জন্ম প্রারব্ধ দোষে নরকে না গিয়ে বলি মহারাজ হলেন, যে বলি মহারাজের মাথায় ভগবান বামনদেব চরণ রেখে পাতালপুরীতে তার দুয়ারের দ্বারপাল হয়ে দাঁড়ালেন। 3 মিনিট। আচ্ছা, আমাদের হচ্ছে না কেন? আমাদের না হওয়ার কারণ হলো প্রথমত শ্রদ্ধার অভাব, দ্বিতীয়ত বিশুদ্ধ সাধু সঙ্গ এখনো আমরা পাইনি। আচ্ছা, এই কথাটির অর্থ হলো এই, পরশ পাথরে লোহা স্পর্শ করালে শোনা হবে, এই তো? তাহলে এখানে 3টে তত্ত্ব এলো, পরশ পাথর লাগবে, লোহা লাগবে, আর দুটোকে স্পর্শ করানো লাগবে। আচ্ছা, পরশ পাথর হলো কিন্তু লোহা না হয়ে হীরা হলো, ওইখানে বলা আছে নাকি? বলা আছে পরশ পাথরে লোহা স্পর্শ করাতে হবে। তার মানে এই 3টি তত্ত্ব থাকতে হবে। আবার লোহাও আছে, পরশ পাথর আছে, কিন্তু দুটো সংযোগ করা হলো না, তাতে কি শোনা হবে? কথাগুলি কি আমি আপনাদের ভেতরে দিতে পারছি? লোহা থাকতে হবে, পরশ পাথরও থাকতে হবে, দুটোর যোগও করে দিতে হবে, তারপরে তো পরশ পাথরের ছোঁয়ায় লোহা শোনা হবে। আচ্ছা, লোহা রাখলেন, পরশ পাথর আলাদা বিচ্ছিন্ন রাখলেন, হবে তো শোনা? অথচ পরশ পাথর আছে কিন্তু লোহা নেই, ওখানে আছে হীরা বা সোনা, হবে তো? কারণ সোনাই তো হবে পরশ পাথরে লেগে, সোনা রেখে কি লাভ? তার মানে উপযুক্ত হয়তো সাধু আছে, আমি লোহার ন্যায় নিজেকে দীনতা দৈন্য ছোট মনে করতে পারিনি। কথাটি খুব মূল্যবান। সাধু নেই বললো কে? সাধু জগতে আছে, কিন্তু পরশ পাথরের পাশে লোহা হতে হবে তো, সোনা হলে তো, সোনা হওয়ার তো কোনো মানে নেই, সোনা তো সোনাই। তার মানে আমি এখনো লোহার মতো দীনতা দৈন্য আমার মধ্যে নেই, আমি যে অধম, আমি যে নরাধম, এই বোধ আমার নাই, অভিমান আছে। দৈন্য না হলে কিছু পাবেন না। মহাপ্রভু আর এমনি এমনি বলেননি শিক্ষাষ্টকে দীনাদবি শুনেছেন, তুমি নিচু হতে শিখেছো তো? তোমার ভিতরে দৈন্য আছে তো, যে তুমি পরশ পাথরের ছয় লোহা হও, আগে লোহা বলে নিজেকে স্বীকার করো, তুমি তো ভেবে বসে আছো সোনা। আর একটা জিনিস হয়েছে, সেটা হলো পরশ পাথরের সাথে লোহাটাকে ছোঁয়ানো হয়নি। ঠিক সাধু পেয়েছি বটে, তবে সাধুর চরণ ধুলির প্রতি এখনো বিশ্বাস বা সংযোগ হয়নি আমার, আমি শ্রদ্ধার সহিত তা নিতে পারিনি এখনো। ছোঁয়াতে হবে, তারপরে তো লোহা সোনা হবে। চরণ ধুলির বিশ্বাস এখনো আসেনি। কবে সাধুর চরণ ধুলি মাখবো আমার গায়ে, কথাটি সাধারণ নয়। আমরা গায়ে মাখি না, মাথায় মাখি আর জামার উপরে বুলাই। হয়েছে চর্মরোগ, জামার উপরে গেঞ্জির উপরে মলম মালিশ করে কি লাভ? ওই যেখানে চর্ম রোগ হয়েছে ওইখানে সাধুর চরণ ধুলি মাখাতে হবে অঙ্গে। আমরা মাখাই জামায়, শুয়ে পড়লাম, একটু নিলাম, মাথায় নিলাম, অঙ্গে মাখাও। ধুলা মাখো মাখো রে, এই যে ব্রজের ধুলা, ধুলা নয় গোপীপদ রেণু। এই বিশ্বাসটা আসেনি, এই বিশ্বাসটা তো আসেনি, কারণ আমাদের শ্রদ্ধার খুব। আচ্ছা, অনেকেই বলে এখন সদ্গুরু ভালো পাওয়া যায় না, শুদ্ধ সাধু পাওয়া যায় না, এরকম বলে না একদল লোক। কিছুই পাওয়া যায় না, ওর কাছে কিছুই নেই জগতে। বললেন এইটা সত্য না ওর শ্রদ্ধা নেই এটা সত্য? কোনটা হবে বাবা? শ্রদ্ধাবান লবেত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা পরাং শান্তি অচিরেনা অধিগচ্ছতি।
শ্রদ্ধা হলেই জ্ঞান হবে, জ্ঞান হলেই ইন্দ্র সংযম হবে, ইন্দ্র সংযম হলেই প্রাপ্তি হবে, শান্তি পাবে। শ্রদ্ধার অভাব। আমাদের উত্তর ভারতে তুলসীকৃত রামায়ণে এটা আছে, পড়ে নেবেন। ওইখানে বৈরাগ্যবতী বলে এক রাজার কন্যা, অনেকদিন আগের কথা, নাম হলো বৈরাগ্যবতী। এত শ্রদ্ধা তার গুরুর প্রতি, কিন্তু এখনো তিনি দীক্ষা নিয়ে উঠে পারেননি। শ্রদ্ধার শ্রদ্ধা, বৈরাগ্যবতী, অগাধ শ্রদ্ধা। একদিন রাত্রে কাঁদছে আর বলছেন, হে শ্রী গুরুদেব, কবে কৃপা করে চরণে আমায় স্থান দেবে? হে শ্রী গুরুদেব, কবে সর্বস্ব তোমার চরণে? আত্মি ভরে, রোদন ভরে প্রার্থনা করছে। ঘটনাক্রমে ওখানে একটা চোর এসেছিল চুরি করার জন্য। এই তো সুযোগ, রাজকুমারীকে যদি গুরু সেজে দীক্ষা দিতে পারি, তাহলে তো মোটামুটি আর আমাকে বসে খেতে হবে, আর কিছু করা লাগবে না। পরের দিন দাড়ি, চুল, গেরুয়া বসন, তিলক মালা ঝুলিয়ে জয় রাম জয় সীতারাম বলতে বলতে রাজার বাড়ির সামনে। বৈরাগ্যবতী তো চরণে পড়ে গেল, প্রভু গত রাত্রেই আমি প্রভুকে ডেকে ডেকে প্রার্থনা করেছি, প্রভু গুরু মিলিয়ে দাও, সদ্গুরু। আজ আমার কি ভাগ্য, ভগবানের প্রসাদী কৃপায় আপনাকে পেলাম। তখন বলছে, মা দীক্ষা তো আমি গৃহে দেই না, দীক্ষা আমি আমার জঙ্গলে আশ্রম আছে, ওই আশ্রমে ছাড়া আমি বাইরে রাজপুরীতে কারো গৃহে দীক্ষা দেই না। মেয়েটা বলল, তাহলে গুরুদেব তার আশ্রমে, বনে আশ্রমে গিয়েই আমাকে দীক্ষা দেবে, সোনা দানা যা কিছু ছিল গুরুদেবকে উপঢৌকন দেবে। রাজকন্যা বৈরাগ্যবতী সব নেওয়ার পরে ওকে গাছে বাঁধলো প্রথম চোর, রূপসাধু। বেঁধে বললেন, মা আমি 3 দিন বাদে তোর এই বাঁধন খুলে তোকে দীক্ষা দেবো, এর একটা নিয়ম আছে, আমি 3 দিন বাদে আসবো, খবরদার কেউ এলে যেন তুই বাঁধন খুলতে দিবি না। ঘটনাটি কিন্তু সত্য, গল্প প্রবন্ধ নয়। এই উত্তর ভারতে ঘটে যাওয়া বৈরাগ্যবতীর জীবনীতে পড়ে দেখলাম শ্রদ্ধা কি জিনিস দেখুন। সঙ্গে সঙ্গে রাজা করেছে কি, কুমারী নাই, জেনেছে যে দীক্ষা নেওয়ার জন্য জঙ্গলে গেছে, এই সব সেনা পাঠিয়ে রাজা নিজেও এলেন, মহারানীও এলেন, এসে তাকে গাছতলায় বাঁধা। মা তুই দুষ্ট চক্রের হাতেই পড়লি, তোর এই শ্রদ্ধা বিশ্বাসের মূল্য এই? আরে ওকে খুলে দাও তো, বাড়ি নিয়ে যায়। বলছে, বাবা আমি আত্মহত্যা করব, তবু এই বাঁধন গুরুদেব ছাড়া বলেছেন 3 দিন বাদে আসে, আমি খুলতে কাউকে দেব না। ফিরে যান বাবা, আমি মরলেও এই বাঁধন আপনার দ্বারা আমি খুলতে দেব না। ঘটনাক্রমে দ্বিতীয় দিন ওই পথ দিয়ে দেবশ্রীপাদ নারদ যাচ্ছিলেন। দেবশ্রীপাদ নারদ যাচ্ছিলেন, তো দেবশ্রীপাদ নারদ ওই বন্ধন দশায় দেখে, সেটা ভগবানেরই ইচ্ছা। দেবশ্রীপাদ নারদ বলছে, মা আমি দেবশ্রীপাদ নারদ, মা আমি তোর বাঁধনটা খুলে দেই। বলে, আপনি ভগবানের বিশিষ্ট ভক্ত, মহন্ত চূড়ামণি, আপনার চরণে কোটি কোটি প্রণাম, কিন্তু নারদজি আপনার কৃষ্ণ আসলেও আমি বাঁধন খুলতে দেব না আমার গুরু ছাড়া। নারদ বলল, এরই কৃপা হওয়া উচিত, এরই কৃপা হওয়া উচিত। শ্রী গোবিন্দকে বললেন, প্রভু কৃপা করো, এরকম শ্রদ্ধা যদি মূল্য না পাই, তাহলে তোমার ওই কথা মিথ্যা হয়ে যাবে। শ্রদ্ধাবান লবে তো জ্ঞানাম। গোবিন্দ ওর গুরুরূপ ধরে এসে ওর বাঁধন খুলে দিয়ে ওকে দীক্ষা দিয়ে করুণা দান করলেন। আচ্ছা, এখানে গুরুর অভাব না শ্রদ্ধার অভাব ছিল? ওইটুকুই তো নাই আমাদের। একটু একটু যদি শ্রদ্ধা হয় আমাদের। ভারতবর্ষের এই পশ্চিম বাংলারই ঘটনা। স্ত্রী কৃষ্ণ বিমুখ, ভজন বিমুখ, কোনোদিন ভাগবত আসরে যায় না, সাধুকে সহ্য করতে পারে না। স্বামী বলে 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 অনেকটা সময় চলে গেছে জীবনের, একটু যাও। সেদিন পাঠক ছিল বৃন্দাবনের এক মহারাজ। পাঠ শুনে রাত্রে শুয়ে স্বামী জিজ্ঞেস করছে, কি পাঠ শুনলে একটু বলো না। বললেন, ধূপ ছাই, পাঠের মধ্যে 10-12 বার ওই কথাটাই শুনলাম, আসুন আসুন, বসুন বসুন, প্রসাদ পেয়ে যান।
মানে ওই খারাপ গুলোই ও তুলে নিয়েছে। ওর যা কাজ, তো ভক্তি নেই, হরি কথাতে রুচি নেই, শুধু তোমার এই তিনটে কথা, আসুন আসুন আর বসুন, প্রসাদ পেয়ে বাড়ি যান, চলে যান। তখন বলছি, খবরদার, সাধু মুখে যে কথা হয় তাকে অশ্রদ্ধা করতে নেই। তুমি ওই তিনটে কথা একটু মুখস্থ করো তো, আসুন বসুন প্রসাদ পেয়ে যান, এই তিনটে কথাই মুখস্থ করো তো। স্বামীর কথা শুনে বিড়বিড় করে চোখ বন্ধ করে রাত 12টায় বিছানায় বলছে, আসুন বসুন প্রসাদ পেয়ে যান। যেই বলেছে আসুন, ঘরে চোর ঢোকার সময় ওর চোর কেবল পা বাড়িয়েছে ঘরে, বলছে আসুন। চোর বলছে, আসে ঘুমিয়ে, আমি পেছন দিকে টের পাচ্ছে কি করে, আরে বুঝতে পারছি কি করে, তো সাধারণ না, একটু পেছনেও দেখে। আসুন, আসি তো, তারপর দেখি ঠিক আছে কিনা, বলছে বসুন, একটু মুখস্থ করতে বলেছে, বসেও পড়েছে। বলছে একটু প্রসাদ পেয়ে চলে যান। ইনি সাধারণ মহিলা না, ইনি প্রাজ্ঞ, ইনি অন্তর্যামী, ইনি পেছনেরও চোখ আছে দিব্য দৃষ্টি। লাইট জ্বালিয়ে বলছে, মা কৃপা করো, মা কৃপা করো, তুমি তুমি সাধারণ নও মা, আমারে কৃপা করো। আমি চুরি করতে এসেছিলাম তোমার ঘরে মা, তুমি পেছন থেকে সব একটু চিৎকার করতে শুরু করেছে স্ত্রী। স্বামী পাশ থেকে, কি হলো? চোর বলছে, মা আমাকে কৃপা কর, আমি চোর চুরি করতে, কিন্তু তুমি পেছন থেকে চোখ বন্ধ করে সব দেখতে পাচ্ছ। চোর বলছে, মা জীবনে কখনো আর চুরির পথে, অন্তত তোমার এদিকে পা বাড়াবো না, ক্ষমা করে দাও। চোর যাওয়ার পরে স্ত্রীর চোখের কোণে জল। আমি এই তিনটে জিনিস শুনে আসলাম, আর রাতে এই ফল। যদি হরি কথাগুলিকে শ্রবণ শ্রদ্ধার সহিত করে মনে করতাম, তা না হয় কি জানি হয়ে যেত। এই যে আমরা প্রণাম করি, আমি আসতে গিয়ে সাধু তো না, সাধুর বেশ ধরেছে, অনেকেই প্রণাম করছেন, প্রণামটাও যদি ঠিক ঠিক করতে পারতাম না, তাহলে আপনার কৃপা হয়ে যেত। গোবিন্দ বলেছেন তো, কি বলেছেন? চারটি জিনিস বলেছেন না, মত মানে মাং নমস্কুরু, তার আগের লাইনটা মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশৈষী সত্যংশে প্রতিজানে প্রিয় হসি মে। ওইখানে বলেছেন কি, মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি, শেষে বলেছেন মাং নমস। শুধু প্রণামটাও যদি তুমি করতে পারো তাহলে তোমার কৃপা হয়ে যাবে। আপনারা বলবেন এত প্রণাম করি, তা হয় না। বলছে প্রকৃত প্রণাম হলো, আমি যে উচ্চকুলে জন্মেছি, আমার যে ধনের গৌরব আছে, বিদ্যার গৌরব আছে, রূপের গৌরব আছে, এগুলো চিরদিনের মতো প্রকৃষ্ট রূপে নত করে সাধুকে প্রণাম করতে হবে। আজ যেন মাথা ছাড়া দিয়ে ওগুলো না ওঠে, এরই বলে প্রণাম। মাথা নত করাটাকে প্রণাম বলে না। নিজের ভিতরে যে জাতি গর্ব, বিদ্যা গর্ব, কুল গর্ব, রূপ গর্ব, ক্ষমতার গর্ব আছে, এগুলো ওই সাধুচরণে যদি চিরদিনের মতো প্রকৃষ্ট রূপে নত করে প্রণাম করতে পারি, এই এক প্রণামেই আপনি ভগবান পেয়ে যাবেন। ওই যে মূলে আমাদের শ্রদ্ধাটাই নষ্ট হয়ে গেছে। শ্রদ্ধা নষ্টের কথা কি বলবো। শ্রী গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেছেন একজন, রামকৃষ্ণ দেবের কথামৃতে এই ঘটনাটা আছে। সরল যুবক বলছেন, গুরুদেব শিষ্য হতে গেলে কি করতে হবে? তো সে গুরুর জল আনতে হবে, মন্দিরের সেবা করতে হবে, গুরুর জন্য রান্না করতে হবে, গুরু যা আদেশ দেবে তাই রাত দিন খাটতে হবে। ও মুখ কাঁচুমাচু করে বলছে, তাহলে গুরু হতে গেলে কি করতে হবে? বলে এই আদেশগুলো শিষ্যকে দিতে হবে। তাহলে এক কাজ করো না, আমাকে গুরু করে দিন, শিষ্য না করে। আমরা এই দলের লোক, আমরা আমাদের শ্রদ্ধাতে আমাকে গুরু করে দিন। রাধাকুণ্ডে এক শিষ্য গেছে, শিষ্যকে দেখে গুরুদেব বুঝতে পেরেছে অলস। বলছি না আমি আপনার শিষ্য হব। বলে বাবা 2-4 দিন তো থাক, প্রসাদ পা, আমাকে একটু দেখ, চিনে নে, তারপরে মন্ত্রণ। উনি তো জানেন ও কি হতে এসছে। বৃষ্টি নেমেছে,
আশ্রমের শেষ প্রান্তে একটা গাবি বাঁধা আছে, আশ্রমের গরু বাঁধা। ঝরঝর করে বৃষ্টি নামলে গুরুদেব দেখছে কি ও হাত পা গোটো করে বেশ আরামে বসেছে, বৃষ্টি হচ্ছে। গুরুদেব বললেন, যা তো বাবা, ওই গাবিটার দড়ির বাঁধনটা খুলে দিয়ে আয় তো, গোয়ালে উঠো। ও গরুর দিকে না তাকিয়ে গুরুদেবের দিকে তাকাচ্ছে। কি হলো? বলে, অনধিকার চর্চা করতে নেই গুরুদেব। বলে, তার মানে? বলছেন, এই জগতের মায়াবদ্ধ জীবের বাঁধন খোলার জন্যই আপনাদের মতো মহাপুরুষ গুরু রূপে এসেছে। বাঁধন খোলা তো আমার কাজ না। আপনি জগৎ জীবের বাঁধন খুলবেন বলে ভগবান আপনাদের গুরু রূপে পাঠিয়েছে। অনধিকার চর্চা তো ঠিক না। গুরু বলছে, সর্বনাশ, এ তো গুরু হতে এসছে, চেলা না। গুরুদেব, বাঁধন খোলা কি আমার কাজ? ও তো আপনার কাজ। কিছুক্ষণ পরে গুরুদেব ঘরে গিয়ে বসেছে, ও বসেছে। গুরুদেব বলছে, বাবা একটু দেখে একটু বৃষ্টিটা থামলো কিনা। বলে, গুরুদেব, ও তো আপনি ঘরে বসেই বুঝতে পারবেন, আমাকে কেন পাঠাচ্ছেন? বলে, কি করে? বলে, একটু আগে যে বিড়ালটা ঢুকলো ওই আপনার পাশে, ওর গায়ে হাত দিন, যদি ভিজে থাকে বুঝবেন বৃষ্টি ঝরছে, আর যদি শুকনো থাকে তো বুঝবেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমাকে কেন খাটাবেন? আমাদের সব এই জাতীয় অবস্থা, দুরবস্থাই বটে। গুরুদেব বলে দিলেন, একটু ভোরে উঠে বাবা হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে একটু জপ কর। আর হয়েছে জপ। আদেশ দিতে শিখেছি, আদেশ পালন করতে শিখিনি। শুধু যদি প্রণামটাও করতে নেই, দেখুন এই শুনলে চমকিত হয়ে যাবেন। দাদা বসে শুনছেন দূরে, ঘটনাটা উনি সারা বাংলাদেশে প্রচার করেন। ওনার কাজে আসবে। একটা ঘটনা শুনুন রামায়ণের, শিব পুরাণের। আপনি বসে যাবেন মাটির নিচে। প্রণামের মহিমা যদি জানেন, আপনি বসে যাবেন এই মুহূর্তে। আমি 2 ঘন্টা ধরে আমার মাথা থেকে শুধু এই চিন্তাটা যায়নি শ্রবণের পরে। শুধু প্রণামের মহিমাটা যেদিন জানলাম, মাথা ঘুরল। 2 ঘন্টা ধরে আমি ঘুমাতে পারিনি। শুনুন তাহলে। কাশীতে একজন তপস্যা করলেন ভগবান শঙ্করের। সন্তুষ্ট হয়ে সত্যম শিবম সুন্দরম মহাযোগেশ্বর ভগবান শিব বলছেন, বর চাও। বলেন, প্রভু বর যদি দিতে চান, আমার কোনো সন্তান নাই, জগতে একটি সন্তান দিন। বলেন, চেয়েও না, কারণ প্রারব্ধবশে তোমাকে সন্তান দিলেও 5 বছরের বেশি সে বাঁচবে না। উনি বললেন, তবু তো কলঙ্কটা ঘুচুক প্রভু, আমাকে একটা সন্তান আপনি দিন। সন্তান পেল। শশীকলার ন্যায় ধীরে ধীরে বাড়তে লাগলো। চন্দ্রকলা যেমন বাড়ে, কি সুলক্ষণ, কি তার অপূর্ব রূপ, কি তার মহিমা। 4 বছর পূর্ণ হয়ে গেল। বাকি আছে কয় বছর? 1 বছর। সাধুর কাছে গিয়ে শরণাপন্ন হলেন। জীবনে যদি কোনো সংকটে পড়েন, প্রথমে সাধুর কাছে যাবেন, গুরুদেবেরকে জানাবেন, তারপরে সামাজিক মন্ত্রী উকিল এদের কাছে যাবেন। আগে সাধু। জীবনের সর্বসমস্যার সমাধান একমাত্র শ্রী গুরু শ্রী বৈষ্ণবী করতে পারে, এইটা বিশ্বাস করে নেবেন। সাধুর কাছে গিয়ে বললেন, বাবা এক কাজ কর, ওই কাশীতে বিশ্বনাথের ঘাটে গঙ্গার ধারে একটা কুটির তৈরি করে তাঁবুটা নিয়ে ওকে যে যাবে সামনে দিয়ে সারাদিন প্রণাম করতে বলবি। ওই ছেলেটাকে যে যাবে, ছোট বড় উঁচু নিচু সবাইকে প্রণাম করতে বলবি। আর একটু ভগবান শিবের নামটা নিতে বলিস। জপ করবে আর প্রণাম করবে, জপ করবে আর প্রণাম করবে। শুরু হয়ে গেল। 5 বছর পূর্তে 3 দিন মাত্র বাকি। যাকে পায় প্রণাম করে, গড় হয়ে প্রণাম করে, সাষ্টাঙ্গে প্রণাম করে। 3 দিন যখন আয়ু বাকি, তখন কাশীতে 7 ঋষি এসেছিল গঙ্গায় দর্শন করতে, শিব ঠাকুরকে দর্শন করতে কাশীতে। 7 ঋষি কারা? মরীচি, অত্রি, পুলস্ত, বশিষ্ঠ এরা এসেছিল। ঘটনাক্রমে ওই ছেলেটার তাঁবুর সামনে দিয়ে যখন 7 ঋষি হেঁটে চলেছে, গড় হয়ে ঋষিদের প্রণাম করেছে। ঋষিরা হাত তুলে বললেন, চিরঞ্জীবী ভব, চিরজীবী হও। ওর বাবা তখন কাঁদছে আর বলছেন, আশীর্বাদ ফিরিয়ে নিন ঋষিবর।
ওর আয়ু 5 বছর ভগবান শঙ্কর মেপে দিয়েছেন, আছে মাত্র আর 3 দিন। তখন বলল, বাহ, আমরা তো ফেসে গেছি। বশিষ্ঠ চিন্তা করে, পুলস্ত্য চিন্তা করে বলছে, ছেলেটাকে আর 2 দিন বাকি আছে, তো আজকের দিনটা তো প্রায় শেষ, আমার কাছে দাও। ছেলেটাকে ঋষি নিয়ে গিয়ে বলছেন কি, শিব নাম জপ কর, দেখি তোর জন্য কিছু করা যায় কিনা। আর 2 দিন বাকি। পরের দিন ব্রহ্মালোকে গিয়ে বলেছে, আমাদের পেছনে থাকবি, আমরা যখন পিতা ব্রহ্মাকে প্রণাম করব, তুইও লুটিয়ে পড়ে প্রণাম করবি, পেছনে থাকবি। ওইভাবে প্রণাম করার পরে ব্রহ্মা আশীর্বাদ করছেন, চিরঞ্জীবী ভব। ঋষি বললেন, পিতা, আমরা ফেসেছি 2 দিন আগে, আপনি ফাঁসলেন আজকে। শিব ঠাকুর বলেছেন ওর 5 বছর, আমরাও ভুল করে ফেসে বলেছি আপনিও বললেন চিরঞ্জীবী ভব। শিব ঠাকুর কাকে কি বর দেয়, কি দেয় তো জানি না, তো আমি তো মুখে বলে বসলাম আমার কথা মিথ্যা হবে, তোমাদের কথা মিথ্যা হবে। আয়ু বাকি আছে কদিন? 1 দিন। যেদিন ওর শেষ পরমায়ু, কৈলাসে চলে গেছেন ব্রহ্মা, সপ্ত ঋষি আর ওকে। এবার তিন স্তর ওকে শেষে রেখেছেন। ব্রহ্মা বলছেন, আমি ভগবান শঙ্করকে প্রণাম করব, ঋষিরা করবে, তুইও করবি। প্রণাম যেই করেছেন, ভগবান শঙ্কর মুদ্রা, অভয় মুদ্রা দিয়ে বললেন, চিরঞ্জীবী ভব। ব্রহ্মা বলছেন, প্রভু আপনিও ভাসলেন, আমরা 2 দিন আগে ফেসেছি, ওরা ফেসেছে, আপনিও ভাসলেন। বলছে, এই দেখুন ওর পেছনে প্রণাম আর কে করেছে দেখুন। ভগবান বললেন, ওরই তো আজ শেষ দিন, 5 বছর পরমায়ু। আচ্ছা আপনারা যান, আমি কি করে দেখছি। ভগবান শিব কোলের উপরে বসালেন। একটু প্রণামের মহিমা শুনুন। কোলের উপরে বসালেন, যম দূরে দাঁড়িয়ে। ভগবান শিবের কাছে যাওয়ার ক্ষমতা, বৈষ্ণবের কাছে যাওয়ার ক্ষমতা যমের নাই, ওটা নিষেধ আছে। হাত জোর করে বলছে, প্রভু ওর আয়ু শেষ, দিয়ে দিন। তখন যমকে ডেকে বলছেন, আমার কাছে আসো। আচ্ছা তোমার হিসাবে ওকে নিতে এসছো না আমার হিসাবে ও যাবে? বললেন, বুঝতে পারলাম না প্রভু। বললেন, 5 বছর বলতে তুমি কি বুঝেছ? এইবার দেখুন পরিস্থিতি কোথায়। তার মানে আমাদের 73 ঘন্টা সমান চাঁদের 1 ঘন্টা। বিজ্ঞানীরা যখন চাঁদে গেল, দেখলো ওইখানের 1 ঘন্টা সমান পৃথিবী। আচ্ছা, এই যে প্রতি বছর আমরা বাৎসরিক এই দাদা অনুষ্ঠান করেন, হরিদাস দা, প্রতি বছর কেন প্রতিদিন করলে হয় না? বলেন না, পিতৃলোকের 365, পিতৃলোকের 1 দিন সমান পৃথিবীর 365 দিন। শিব ঠাকুর বললেন, আমার হিসাবে 5 বছর, তোমার হিসাবে যেমন 5 বছর না। বলে, সেটা কেমন? শুনুন, ওই যে বললাম মাটিতে বসে পড়বেন, প্রবেশ করে যাবেন। শিব ঠাকুর তখন বলছেন, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4 যুগ। এই 4 যুগের আয়ুটা একত্রিত করলে, 4 যুগ এক করলে হয় 1 দিব্য যুগ। এরকম 71 দিব্য যুগে 1 মন্বন্তর, আর এরকম 14 মন্বন্তরে ব্রহ্মার 1 দিন। আর এরকম 10 কল্পে ব্রহ্মা 10 বার মরবে আর জন্মাবে। ব্রহ্মা 10 কল্পে 10 বার মরবে, আবার সৃষ্টি হবে। এই ব্রহ্মার 10 কল্প সমান শিবের 12 ঘন্টা মাত্র। এই হিসাবে 5 বছরের পরমায়ু। চিন্তা করা যায়। বলে, ব্রহ্মা 10 বার মরবে, ব্রহ্মা 10 কল্পায়ুতে শিবের 1 দিন। শিব তত্ত্বটা খুব গভীর, একে নিয়ে কেউ ছেলে খেলা করবেন না। শিব তত্ত্বটা এত গভীর, রহস্যময়। ভগবান শিবকে প্রণাম করে যমদূত চলে গেল। প্রভু, আমার জানা ছিল না আপনার পরমায়ুর মহিমা। ভগবান শিব মাথায় হাত দেখে কি বললেন জানেন? আজ থেকে তুই ঋষিতে রূপান্তরিত হলি, তোর নাম হবে মার্কণ্ডেয় ঋষি। জগতে 10 বার প্রলয় হবে, কিন্তু প্রলয়েও তুই চিরঞ্জীবী হয়ে যাবি, তুই মরবি না। 10 বার 10 ব্রহ্ম মরবে, মহাপ্রলয়ে তুই চিরঞ্জীবী থাকবি। নাম হলো ঋষি মার্কণ্ডেয়। শুধু প্রণাম। আমি আপনাদের খুব কাহিনী
ঘটনা এইসব শোনাচ্ছি না, এগুলো বলছি কেন? শ্রদ্ধাটা ফিরিয়ে আনো, কপটতা ত্যাগ করতে হবে। এখানে যেটুকু করতে হবে শুদ্ধ শ্রদ্ধার দ্বারা। অনেক অনেক কর্কশ কথা এসে গেল, এবার একটু ভিজানোর পালা, একটু ভিজতে হবে। জীবনে শুদ্ধ সাধু সঙ্গ যদি পান, আর সাধু সঙ্গে হরিকথার সৌভাগ্য যদি পান, তবে আপনাদের এই কথাই বলবো, অনুগ্রায় ভূতানাং মানসিং দেহমাশ্রিতাম ভজতে তাদিসি ক্রিয়া যশ্রুতা তৎপর ভবে। যদি পারেন তাহলে তৎপরতার সহিত, ব্যগ্রতার সহিত, উৎকণ্ঠার সহিত সাধুমুখে ভগবানের লীলা কথা শ্রবণ করুন। সাধুমুখে বারবার বলা হচ্ছে কেন? বলো অসাধু সঙ্গে কৃষ্ণ নাম হয় না, অসাধু সঙ্গে কৃষ্ণ কথা হয় না, ওটা নাম অপরাধ, নাম আভাস মাত্র হয়। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে, সে তো কবু নাম নয়, সে তো নাম আভাস হয়, নাম অপরাধ হয়। যিনি নিজে আচরণ করেন না, যার ভিতরে সত্যতা, সুন্দরতা, ভজন, নির্মল চরিত্র, সাধু যিনি নন, তার মুখে কৃষ্ণ নাম, তার মুখের কৃষ্ণ কথা কোটি জন্ম ধরেও শ্রবণ কীর্তন করলে আপনার উন্নতি হবে না, এমনকি বিপরীত ক্রিয়া হতে পারে। অবৈষ্ণব মুখৎ গরিণাং পদ হরি কথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং যত সর্বশ্রেষ্ঠ দুগ্ধপয়। যিনি নিজে আচরণ করেন না, যিনি সাধু বেশধারী কপট, এই ব্যক্তির মুখে হরি কথা শুনলে সাপুসৃষ্ট দুগ্ধ পান করলে যেমন বলকারক না হয়ে ক্ষতিকারক হয়, তোমারও তাই হবে। খুব সাবধান। সঙ্গ যদি করতে হয়, দেখতে হবে যার সঙ্গ করছি সে শুদ্ধ কিনা, সে ভজনানন্দী কিনা। শুধু লোক ঠাকানো, পাণ্ডিত্য, মুখস্থ করা বিদ্যার সঙ্গ করলে হিতে বিপরীত হয়ে যাবে। খুব সাবধান। অসাধু সঙ্গে কৃষ্ণ নাম হয় না, কৃষ্ণ কথা হয় না। সাধু সঙ্গ চাই, বিশুদ্ধ সাধু সঙ্গ। এক টিন ভেজাল ডাল্লার থেকে এক চামচ উৎকৃষ্ট গো ঘৃত আরো উন্নত। যদি বলেন তুমি তো এরকম খুব জোরে সোরে বললে, আসর কাঁপানো সুরে বললে, তো প্রকৃত সাধু চিনব কি করে? ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবানকে পাওয়ার জন্য না, ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রকৃত সাধু মিলিয়ে দাও প্রভু, তোমাকে পেলে পাওয়া হয় না যতদিন সাধু না পাবো। ভগবানের কাছে প্রার্থনা করুন, কাঁদুন যে আমাকে সাধু সঙ্গ দাও। ধ্রুব মহারাজ বলল, প্রভু আমি তোমাকে চাই না, তোমাকে পেয়ে কি হবে আমার? স্বয়ং ভগবান ধ্রুবকে দর্শন দিচ্ছেন, বলছেন আমি তোমাকে চাই না। বলে বা কি চাও? বলো তোমার শুদ্ধ ভক্তের চরণ বলে বসে যেন তোমার গুণগাথা শুনতে পারি প্রভু, তোমাকে পেয়ে আমার কি হবে? আমি তোমার ভক্ত সঙ্গ চাই। ধ্রুব মহারাজ প্রার্থনা করলেন, ভগবান পাওয়ার থেকে শ্রেষ্ঠ পাওয়া ভক্ত পাওয়া। আচ্ছা, ভগবান কার কথা ভালোবাসেন? তার নিজের কথা বলছে না। ভগবান বলছে যদি কোথাও ভক্ত কথা হয় আমি সেখানে গিয়ে কান খাড়া করে দাঁড়াই, আমার কথা শুনতে আমি যাই না, আমার ভক্তের কথা শোনার জন্য আমি যাই। আর ভক্ত ভালোবাসে কার কথা? ভক্ত ভালোবাসবে ভগবানের কথা, আর ভগবান ভালোবাসবে ভক্তের কথা। আপনারা ভক্ত একটু ভগবানের কথাই শুনুন। চলে যায় একটু বৃন্দাবনে, এতক্ষণ মনটা বালুর চরে ছিল, এবার একটু সরস গঙ্গায় ডুব দেব আমরা। চলে যায় বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবন। এই ব্রজবিপিন, এই ব্রহ্মারও যা প্রণম্য, যা ধূলিকণা হওয়ার জন্য ব্রহ্মাও তপস্যা করেন, অধ্যাবাদী মহাভাগবতগণ গভীর একটা পদরেণু পাওয়ার জন্য যিনি লালায়িত, উৎকণ্ঠিত, প্রার্থিত, সেই ব্রজ বৃন্দাবনে, সেই ব্রজ বৃন্দাবনে কাক ভূষণ্ডী এসেছে। খুব অপূর্ব কথা। কাক ভূষণ্ডীকে, ইনি ত্রিকালজ্ঞ রামচন্দ্রের পরম প্রিয় ভক্ত, কাক রূপে আছেন, কাক ভূষণ্ডী।
কাক রূপে কেন? একজন মহাত্মা বলছে, আচ্ছা আপনি ভগবান শিবের রামের অনন্য ভক্ত, আপনি তার অংশ মহাত্মা, আপনি কাকের রূপ নিলেন কেন? তখন বলছেন, আমার রং কালো। কাকের রং কালো বলছো তো, কালো হলে কি হবে, ভেতরে যদি রামের আলো থাকে তো বাইরের কালোতে দোষ নাই। আচ্ছা আমি কাক হয়েছি কেন জানো? কাক হয়েছি এই জন্য, আচ্ছা রাম ভগবান অযোধ্যাতে দশরথ নন্দন হয়ে আবির্ভূত হয়েছে, তো ওইখানে বাইরের কোনো লোক ঢুকতে দেবে তো রামকে দেখতে অন্দরমহলে? কিন্তু কাক হয়ে বারান্দায় যখন মা কৌশল্যা ওকে স্নান করাবে, আমি কাক হয়ে উড়ে গিয়ে দেখতে পাবো, সুযোগ তো এটাই। আমার দরকার কোন দেহ পেলাম এটা বড় কথা না, ভগবানকে দর্শন করতে পারলাম কিনা, ভগবান যেখানে ভক্ত যেখানে যেতে পারলাম কিনা। কাকভূষণটি বলছে, আচ্ছা যে কেউ গেলে ভগবান কিছু পেতে থাকলে তার অধরামৃত দেবে, কিন্তু আমাকে দেখলে রামপ্রভু উচ্ছিষ্ট খেতে খেতে আমাকে ছুঁড়ে ছুঁড়ে দিতেন। এই সুযোগ আমি কাক না হলে পেতাম কি করে? এই জন্য যে কুলেই জন্ম হোক, যে দেহ পায়, যেন ভক্তি থাকে ভেতরে। যে কুলেই যায়, ভক্ত বলছেন যেন ভক্তি থাকে। তো কাকভূষণটি বৃন্দাবনে এসেছে, এসে গোবিন্দকে ধরেছে, প্রভু আমি এসে গেছি, আমি জানি যেই রাম সেই কৃষ্ণ। গোবিন্দ চুপি চুপি বলছে, কাকভূষণটি তাড়াতাড়ি উড়ে চলে যাও, কারণ আমার রামলীলা আর এখানের লীলা এক নয়, এইখানে তুমি সুযোগ করতে পারবে না। বলছে কেন প্রভু, তুমি আমাকে রামলীলাতে এঁটো খাওয়াতে, এইখানে? বলে এইখানে এঁটো খাওয়াও কি, আমি অন্যের এঁটো খাই এখানে, তোকে কি দেবো? আমি তো এখানে সবার এঁটো খাই, সকাদের এঁটো খান, মা একটু টেস্ট করে দেয়, নন্দ বাবা খেয়ে দেয়, এটুই তো খায়, তোকে? বলে প্রভু ওই তুমি এঁটো খাও, ওর থেকে একটু এঁটো আমায় দিলে হবে। প্রভু আমি যাব না তোমার প্রসাদ ছাড়া। বলে তাহলে থাকতে হয় থাকো। গোবিন্দ ফোন দিয়ে এটেছেন, আজকে চুরি করব সব থেকে চালাক গোপের বাড়ি। গোবিন্দ বলছেন কি, এইখানে আমাকে চোর হতে হয় জানিস, তুই তো থাকবি কাকভূষণটি, এখানে তো আমাকে চোর হতে হয়। গোবিন্দকে বোকা বানানোর জন্য 3টে সিকেতে দধি ভাণ্ডের ঘটগুলো বেঁধে বেঁধে রেখেছে। গোবিন্দ বলছেন যে কটা চালাক আমার সাথে চল, আজকে ওর বাড়িতেই চুরি। গোবিন্দ বলছেন কি, তুই নিচে থাক, আমি ওপরে উঠি। আমি ওপরে উঠি, বলছে বা বাবা কানাই, সবাইকে সিঁড়ি করে তুই ওপরে উঠবি, তুই ওপরে থাকবি, তার মানে ননিগুলো তুই খাবি, আমরা তো সিঁড়ি হব। গোবিন্দ আস্তে আস্তে আমাদের বললেন যে আমাকে উপরে তোলে সে নিজেও বড় হয়ে যায়, উপরে উঠে যায়। যে আমাকে কাঁধে নেয়, আমাকে উপরে তোলে, সে বড় হয়ে যায়। আরে নে না, তোদেরকেও বড় করে দেবো, ভাগ দেব। এই যখন উঠেছে, গোবিন্দের লীলা তো ওই দধি ভাণ্ডগুলো ঠং ঠং করে বাজছে, যাতে বাড়ির লোক টের পায়। গোবিন্দ বলছেন কি, আমি শিশু হলে কি হবে, আমি ভগবান, আমি তোকে আদেশ দিচ্ছি এখন বাজিস না, ঢং ঢং করিস না, এখন আমাকে চুরি করতে দে। এই নদী নিয়ে কিছুটা সখাদের খাওয়ালো, ছড়ালো, বানরদের দিল, নিজে যেই খেতে যাবে, এতক্ষণ ঘটগুলো বাজেনি ঠং ঠং করে, গোবিন্দ যেই মুখে দিয়েছেন বাজতে শুনলে কি হলো, আরে আমি তুললাম তখন বাজলি না, সখাদের দিলাম তখন বাজলি না, বানরদের দিলাম তখন বাজলি না, আমি মুখে তুলেছি এখন ধরিয়ে দেওয়ার জন্য ঠং ঠং করে কেন? বলছে প্রভু ভগবানকে যখন ভোগ লাগানো হয় তখন একটু ঘন্টায় বাজাতে হয়, প্রসাদ হচ্ছে কিনা, ঘটও আনন্দ নিচ্ছে, আনন্দ নিতে পারলাম না আমরা। ঘট বলছে তুমি মুখে দিচ্ছ মানে তো প্রসাদ হচ্ছে, প্রসাদে তো একটু ঘন্টা বাজে। গোবিন্দ মনে মনে বললেন, সব জীবের ঘন্টা বাজায় আমি, ও আমার ঘন্টা বাজাচ্ছে এখন। হ্যাঁ, গোবিন্দ ননি চুরির পরে সন্ধ্যায় মার কাছে এসেছেন। মা বললেন, গোপাল কাল থেকে আর ননি চুরি করিস না। কেন মা? ও তো আমার স্বভাব তো ছাড়তে পারি না। তখন বললে, কালকে মেয়ের বাবা মা তোকে দেখতে আসবে, তোর বিয়ে, তুই এসে যদি শোনে তুই চুরি করে বেড়াস, মেয়ে দেবে? মা যশোদা আর অন্য কিছু যুক্তি পাচ্ছে না, কোলে নিয়ে বসিয়ে ঘুম পাড়াতে গিয়ে বলছে, কাল তোকে দেখতে। কেন মা? বলে তুই বর হবি, তোর বিয়ে হবে। বলছে তাই নাকি মা? বলে মা আমি তোমার মাথা ছুঁয়ে বলছি,
যদি বিয়ে ভেঙে যায় ওটা তো আরো কষ্ট পাবো, কাল থেকে আর ননি চুরি করবো না, চোর অপবাদ নেব না। হ্যাঁ, বলে মনে থাকে যেন। একদিন আটকালো, দুদিন পরে মা বলছে, কই মা, হ্যাঁ কই, তুমি তো বললে আমি চুরি করাও ছেড়ে দিলাম, আর চুরি করছি না। হঠাৎ করে চাঁদের দিকে দৃষ্টি গেছে। বলছেন, মা আচ্ছা আমার সাথে যার বিয়ে হবে সে চাঁদের মতো সুন্দর? ভগবানের লীলা দেখে ব্রহ্মা হাসছেন, ব্রহ্মার চোখে জল, প্রভু কি অপূর্ব ব্রজ লীলা তোমার। আচ্ছা মা, বলে চাঁদ আর কি, তার নখের জ্যোতিরও তুল্য না চাঁদ, এত সুন্দর। বলে মা তাহলে কালকেই কিন্তু আমার বিবাহ চাই। আচ্ছা মা, আমার তো বিবাহের নেশায় ঘুম হচ্ছে না, তো তুমি একটা গল্প বলো তো। শুনুন, আপনারা ওই জায়গায় চলে যান, মনে মনে যশোদার কোলে গোবিন্দ শুয়ে গল্প শুনছে, ওই দৃশ্যটা কল্পনায় চলে যান, তাহলে ব্রজ পাবেন, গোবিন্দকে আস্বাদন করতে পারবেন। ওইখানে গোবিন্দকে তখন বলছে, শোন বাবা, অদচ্চারূপ এক নগরী ছিল, দশরথ ছিল, কৌশল্যা ছিল, তাদের 4টা সন্তান হলো, সব থেকে দেখতে সুন্দর রাম। রাম বড় হলো, সীতার সাথে বিবাহ হলো। ভগবান মনে মনে বলছেন, আমার গল্প আমায় শোনাচ্ছে মা, আমার গল্প আমায় শোনাচ্ছে মা। তারপর বাড়িয়ে দিচ্ছে, ঘুম তো নেই বিয়ের নেশায়। তারপর বলছেন, তারপরে রাবণ, ও তখন একটু ঝিমুনি আসছে, রাত হচ্ছে তো একটু ঘুম পড়ার ছলে মার করে ঘুমে, মা যেই বলতে বলতে সরেছে, রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে। ধড়ফড় করে উঠে বলছে, লক্ষণ আমার ধনুক বাণটা দাও তো, তাড়াতাড়ি দাও তো। মা বলছে, সর্বনাশ, যে গল্পের চরিত্রে মিশে গেছে। মাও বুঝতে পারল না, সেই রাম ভগবানই কৃষ্ণ হয়ে এখন তার কোলে। এইভাবে রাত কেটে গেল। সকালবেলা শুরু হয়েছে, বলে মা গরম জল করো, একটা সাবান মাখিয়ে দাও। মা করেছে কি, বিয়ের নেশা মেতে বসেছে। আরে তুই তো বড় হবি, বিয়ে করতে গেলে একটু বয়স না হলে হয়? বলে মা তুমি কিন্তু হেরে যাবে। বলে কেন? বলে আমি তো বড় হয়েছি। বলে বড় হওয়া বোঝা যাবে কি করে? বলছে দাদার গায়ে খুব বলদেব বলরাম খুব বলবান। বলে দুইজন মারামারি বাধায়, যে জিতবে, যে যার বল আছে সেই তো বড়, তাহলে আমি বড় হব, মারামারি বাঁধিয়ে দাও, আমি জিতি কিনা। বিয়ের নেশা না, আসলে রাধারানীর মুখখানা দেখবে বলেই গোবিন্দের এত ব্যতিব্যস্ততা। রাধা ঠাকুরানীর মুখ দেখার তার লোভ, তার লালসা, ওইখানেই তো তার উপাসনা, ওইখানেই তো তার ভজন ধ্যান পড়ে আছে। তখন সকালে এসে বলছেন, মা ওকে এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছ কেন আজ বর বেশে? বললো তোরা জানিস না, আছে ওকে দেখতে আসবে, আর পছন্দ হলে গেলেই তো বিয়ে। তখন সকাদের মা যশোদা একটু ইশারা করে দিচ্ছে। সকালে বলছে, এই কানাই, তুই তোর মুখ আয়নায় দেখেছিস কোনোদিন? বলছে কেন? বলছে মেয়ের বাবা মা আসবে ঠিকই, চাঁদের থেকে সুন্দর কন্যা, কিন্তু তোর যা গায়ের রং, তোর ওই কালো গায়ের রং দেখলে দৌড়ে পালাবে তোর মেয়ে দেওয়া পড়ে বল। গোবিন্দ রেগে মেগে গিয়ে বলছেন, তোর বাবা কালো, তোর মা কালো, তোর গোষ্ঠীর সবাই কালো। এই বলতে বলতে ওদের তাড়িয়েছে। হ্যাঁ আমারে কালো বলিস? ব্রহ্মা হাসছেন আর কাঁদছেন একসাথে। আহা প্রভু কি তোমার লীলা! এ কথা শুনলে মন পবিত্র না হয়ে যায়? মনে কোনো দুশ্চিন্তা আসতে পারে, মনে ভার লাঘব হয়ে যায় না? যদি শ্রদ্ধালু হয়ে শোনেন, দেখবেন কোথায় নিয়ে যাচ্ছেন। গোবিন্দকে পাশের সখীরা ডেকে ডেকে বলছেন, ও তাহলে তোমাকে মানিয়ে এসে ভালো। এখন মা যশোদা আর কিছু যুক্তি খুঁজে পাচ্ছে না, বিয়ে তো করবে। নন্দ বাবা দূরে দূরিয়ে এই দৃশ্য দেখে হাসছিল। নন্দ বাবা এসে বলছে, কানাই কি হয়েছে আমার সাথে বলতো, দেখো না মা আমাকে সাজিয়ে দিয়েছে, এখন তো বলছে। বললো আমি তো দেখতে গিয়েছিলাম, আলাপ করেছি বাবা, ওরা আসবে, ওরা আসার পরে একটা দিন তিথি ঠিক হয়ে, বাবা তুমি ঠিক বলছো তো? বলে হ্যাঁ, আমি কি মিথ্যা বলি? আমি তো ওদের সাথে আলাপ করে এসছি, আমি কি তোরে ভুল বলতে পারি? বিকালবেলা ছুটতে ছুটতে মা যশোদার কাছে এসে বলছে, মা ননি খেতে দাও, তোমার স্তনের দুধ দাও। ভগবান একটু ক্ষুধা পায়,
আপ্তকাম পুণ্যকাম। যশোদা বলছেন সন্ধ্যা হোক, হাতের কাজ সেরে নি বাবা, তোর বাবা পত্নী গাভীগুলো দুগ্ধ দহন করে আনলে টাটকা দুধ মাখন দেব, সন্ধ্যা হোক না, সন্ধ্যা হোক। গোবিন্দ তখন বলছে ঠিক আছে আমি অপেক্ষা করছি। যশোদা বললেন বাজলাম। গোবিন্দ তখন বলছেন মা আমার দিকে তাকাও। যশোদা তাকানোর পর গোবিন্দ চোখ বন্ধ করে বলছেন মা সন্ধ্যা মানে আধার, কেউ কাউকে দেখতে পায় না, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমায় খেতে দাও। যশোদা বলছে বা সন্ধ্যা নামিয়ে দিল চোখ বন্ধ করে। এর আগে জিজ্ঞেস করেছে মা সন্ধ্যা কাকে বলে? গোবিন্দ জানে না সন্ধ্যা কাকে বলে। বলছেন যখন অন্ধকার নেমে আসে, কেউ কাউকে দেখতে পায় না, গোবিন্দ চোখ বন্ধ করে বলছেন চারিদিকে অন্ধকার, তোমায় দেখতে পাচ্ছি না, সন্ধ্যা হয়ে গেছে, খেতে দাও। যশোদার আর আনন্দ ধরে না, সন্ধ্যা নামিয়ে দিয়েছে। এই করে চলছে গোবিন্দের লীলা, গোবিন্দের আনন্দ ঘন লীলা। এই করতে করতে রাধারানীর অপেক্ষায় রাধারানী এলো। আমি এই লীলাটি বলেই পাঠ বিশ্রাম করবো। শীতের রাত, রাধারানী এলো। কথাটা কি করে বলি আপনাদের। রাধারানী এসে দাঁড়িয়েছে, গোবিন্দ তখন গোদহন করছিলেন। রাধারানীর চরণের দিকে তাকাবার সাথে সাথে গাভীটার বাছুর গালে দুধটা নিচেও পড়ছে না, গিলতেও পাচ্ছে না। বাছুরটার বাট থেকে গোবিন্দ হাতটা দূরে এনে টানছে, অথচ বাট নেই। রাধারানীর চরণ দেখেই গোবিন্দের নয়ন ভরে গেছে জলে। প্রেমময়ীর চরণ। এখানে রাধিকাকে কোনো যুবতী সুন্দরী মনে করবেন না। কৃষ্ণ লাদিনী অধীশ্বরী প্রেমটাই রাধা। প্রেমকে দেখছেন ভক্ত হিসাবে। গোবিন্দ প্রেমময়ীকে দেখে, প্রেমেশ্বরীকে দেখে চোখের জল ভরে গেছে, হাতটা টানছে, অথচ গাভীর বাট নাই। যশোদা দূর থেকে দাঁড়িয়ে বলছেন আমার গোবিন্দ একমাত্র এখানেই বস, আর কোথাও না। এইখানেই গোবিন্দের বস। কি করেছেন জানেন? রাধারানীকে বলেছেন মা যশোদা একটু রান্না করে গোপালকে দিস তো, একটু রান্না করে গোপালকে দিস তো। খেতে বসেছে নন্দ বাবা, বলদেব দাদা। রাধারানী রোহিণী মার কাছ থেকে প্রসাদের থালাটা নিয়ে একটু দিতে যাবে, সবার পাতে দিচ্ছে। গোবিন্দের পাতে যখন দিতে যাবে, গোবিন্দ দুই হাত পেতেছে। হে করুণাময়ী, হে প্রেমময়ী, দাও প্রসাদ দাও। রাধারানীর দেওয়া প্রসাদটা গোবিন্দ চেটে চেটে খাচ্ছেন। যশোদা রোহিণী অবাক হয়ে দেখছে, পাতে যে দিলেও খেতে চায় না। ভগবান চান প্রেম। রাধারানীর মতো সেবা যশোদাও জানে না, রোহিণী মা জানে না। রাধারানীর প্রেমময়ীর প্রেম সেবায় বড় আতুর হয়ে গোবিন্দ হাতটা চাপছেন। রাধারানী চলেছেন ব্রজের ধুলায়। চলে গেছে রাধারানী নন্দ ভবন থেকে। গোবিন্দ একা একা চারিদিকে চেয়ে ব্রজের ধুলির পরে রাধারানীর চরণ দুখানা যেখানে পড়েছে ছাপ, গোবিন্দ সেই ধুলিতে চুম্বন করে ওই ধুলি গায়ে মেঘে গড়াগড়ি দিচ্ছে। হে রাধে, হে করুণাময়ী, কবে আমার প্রেম হবে, কবে করুণা হবে তোমার? রাধারানীর অঙ্কিত চরণে চুম্বিত হচ্ছেন গোবিন্দ। মহাপ্রভু আমাদের এই রাধা প্রেমটাই দিতে এসেছিলেন। এই কলিহত জীবের রাধা দাস্য, রাধা প্রেমটাই দিতে এসেছিলেন। চৈতন্য মহাপ্রভু শুধু হরিনাম দিতে আসেননি, এটা তার বাইরের কাজ। তিনি জিতে এসেছিলেন ব্রজ প্রেম, রাধা প্রেম। রাধারানীর চরণে গোবিন্দ ওই চুম্বন করছেন, চুম্বন করছেন। গভীর নিশীতে কুঞ্জ দুয়ারে গিয়ে গোবিন্দ ভিখারির ন্যায় দাঁড়িয়েছে। রাধারানী ভেতরে, ললিতা বিশাখা সখী সহ। গোবিন্দও যে কুঞ্জে ঢুকতে পারে না, দুয়ারে দাঁড়িয়ে হাত জোর করছে। ললিতাকে বলছে রাধা দেখ তো শ্যাম কি বলে। ললিতা একটু প্রেমময়ীকে বলো না, আমি যদি একটু ভেতরে তার চরণের কাছে যাওয়ার আদেশ পাই। স্বয়ং সচ্চিদানন্দ পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ অখিল রসামৃত মূরতি, তিনি অনুমতি প্রার্থনা করছেন রাধারানীর চরণ মূলে যাবেন বিদায়।
রাধারানী ইঙ্গিত করলেন ললিতাকে। ললিতা বলছে, এসো শ্যাম। তখন বিশাখা আলতা পরাচ্ছিল ঠাকুরানীর রাঙা কমল চরণে। শ্যাম বলছে, আমার অনেক দিনের স্বাদ বিশাখা, ওই সেবাটা আমায় দাও না, আমি একটু চরণে আলতাটা পরিয়ে দিই। যদি বলেন কাঁদছো কেন তুমি, কি হলো তোমার? এই ভগবান নিজে প্রেমময়ীকে, অধীশ্বরী ব্রজেশ্বরী রাধারানীকে সেবা শিখিয়ে দিচ্ছেন জগৎকে। যদি কৃপা চাও, করুণা চাও, প্রেম চাও, তবে ওই চরণ সেবা করো, ওই চরণে যাও। আলতাটা তুলিতে মাখিয়ে গোবিন্দ পরাতে পারছেন না, আলতাটা দেয় পায়ের পাশে, তো মাঝখানে দিচ্ছেন। রাধারানী বলছেন, ওর হাত থেকে কেড়ে নে, ওর সেবা জানে না। ললিতা বলছেন, শ্যাম, এইটুকু যোগ্যতা তোমার আছে জানি, কি হয়েছে বলো আমার? তোমার আলতাটা চরণের মূল জায়গায় না গিয়ে ওই চরণের মাঝখানে দিচ্ছ কেন? গোবিন্দ তখন বলছেন, চরণ দুখানা দর্শন করে আমার চোখে জল ভরে গেছে, হাতটা কাঁপছে, আমি দিতে পারছি না আলতা। যে চরণ দর্শন করে স্বয়ং গোবিন্দেরও হাত কাঁপে, চোখে জল ভরে যায়। গোবিন্দের হাত থেকে বিশাখা আলতাটা পরিয়ে দিল। পদ্ম কমলিনী পদ্ম দলের উপরে রাধারানীর চরণ দোকানা দর্শন করে গোবিন্দ বলছেন, হে রায়, হে রাধে, তোমার চরণ দোকানা আমায় স্পর্শ করতে দেবে? রাধারানী নীরব। চরণ দোকানা গোবিন্দ ধরে বাইরের জল দিয়ে না, চোখের জল দিয়ে অভিষেক করে দিচ্ছেন রাধারানীর চরণ। অভিষেক করতে করতে গোবিন্দ বুকের মধ্যে দু চরণ দোকানা চেপে ধরেছে। পরমানন্দে রাধারানী বলছেন, শ্যাম কি করছো? চরণ ছেড়ে দাও। রাধারানী, একটা ভিক্ষা চাইব, তোমার চরণ দোকানা যদি আমার মাথায় নিতে দাও, দেহি পদ পল্লব মোদারাম দাও হে রাধে। এইখানটায় মহাপ্রবেশে জানালেন আমাদের কৃপা করুণা যা কিছু তা রাধারানীতে। এই জন্য ব্রজের কৃষ্ণের সব আশা পূর্ণ হয়নি, এই জন্য রাধা ভাবকান্তি নিয়ে গৌর হয়ে এসে সেই আস্বাদন করলেন যে আশা তার ব্রজে পূর্ণ হয়নি। আপনাদেরও বলি, জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। বৃন্দাবনে সব রাধে, জয় রাধে শ্রীরাধে। একজন বলছেন জয় রাধে, একজন বলছেন তোমরা রাধে শ্যাম বলো, রাধে শ্যাম বলো, জয় রাধে বলছো কেন? একজন বলছেন, শ্যাম বললে আর্ধেক পাওয়া যায়, রাধে বললে যুগল পাওয়া যায়। শ্যাম বললে শ্যাম সুন্দর যতটা আনন্দ না পান, এক রাধা বললে শ্যাম সুন্দর। গোবিন্দ বলেছিলেন, যারা রাধা বলে আমি তাদের পিছনে ছুটি নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য তার কাছে। রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। এই যে কৃষ্ণকে পাওয়ার কি মন্ত্র! বশীকরণ করলে যেমন যার প্রতি বশীকরণ করা হয় সে পিছনে ছুটে বেড়ায়, বললো রাধারানীর চরণই হলো, রাধারানীর চরণ দুরা হলো, ধুলি হলো কৃষ্ণ বশীকরণের মন্ত্র। এই জন্য রাধা নামের উপরে নাম নাই। গোবিন্দ রাধা বললে সেই ভক্তের পিছনে ছুটে বেড়ান নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য। এই জন্য রাধারামের মহামহিমা, করুণাময়ীর মহামহিমা। বর্ষনাতে এক শেঠ, আলিশান বাংলা, তার কোটি কোটি টাকার মালিক, 3 ছেলে বিয়ে দিয়েছে, 3 বৌমা, কিন্তু ঘরে মেয়ে নাই। মেয়েরা 10টা পুত্র থেকে পিতামাতাকে বেশি ভালোবাসে। যাদের মেয়ে তারা তো চিন্তায় থাকেন, জানেন আমার তো একটা মেয়ে আছে ছোট, ও
ওর মা বলে, ছেলেটা কোনোদিন জিজ্ঞাসা করে না, মেয়েটা 10 বার জিজ্ঞাসা করে, মা বাবা আসবে কখন, কখন আসবে। ছেলে বাবার সম্পত্তির জন্য বাবাকে অত্যাচার পর্যন্ত করে, আর খালি হাতে মেয়েটা পরের ঘরে যাওয়ার সময় খালি হাতেই বাবা মাকে প্রণাম করে চলে যায়, সম্পত্তির ভাগ পর্যন্ত চায় না। এই জন্য মেয়েদেরকে অবজ্ঞা করবেন না। ওরা বাবা মাকে যতটা ভালোবাসে 10টা পুত্র অতটা ভালোবাসতে পারে না। যদিও আমাদের পুরুষ শাসিত সমাজে মেয়েদের বড় অবমাননা, আমরা তাদের মর্যাদা দেবীর আসনে বসাতে পারিনি। কিন্তু ওই শেখ তখন এক সাধুর কাছে গিয়ে বলছে, বাবা আশীর্বাদ করুন যেন একটা কন্যা পায়। বললেন, ওরে, যার যেখানে অভাব ওইখানে ভগবানকে বসাতে হয়। তুই বর্ষণাতে জন্মেছিস, রাধারানীকেই মেয়ে করে নে, আর কোন মরা মেয়ে নিবি তুই? সে তো মরবে, রাধারানীকেই মেয়ে করে। যা তো একটা রাধারানীর পট নিয়ে আয় তো পিকসা। সেই পট আনলো, করুণাময়ীর অভিষেক করে প্রাণ প্রতিষ্ঠা করে বললো, যা ঘরের সিংহাসনে রেখে আজ থেকে রাধাই তোর কন্যা, মেয়ে। শুরু হয়ে গেল রাধারানীর পূজা, ভোগ লাগানো। দোকানে গাড়িতে যাওয়ার সময় রাধেকে বলে, লাডলি লাডলি আমি দোকানে যাচ্ছি। একেবারে ভালোবাসা আমার, ওই যে প্রথমে বলেছিলাম তার থেকে আপন কেউ নাই। ভালোবাসাটা ধীরে ধীরে তাকে দিতে দিতে দিন চলে গেল। ঘটনাক্রমে এক মনোহারী চুরিওয়ালা, বৃন্দাবনের মায়েরা হাতে কাছের চুরি পরে, একেবারে 1-1.5 করে পরে। সে চলতে গেলে কেমন বাজে। তো ওই 3 বৌমা প্রতি মাসে ওই মনোহারী দোকানওয়ালা ফেরি করতো, ওর হাতে চুরি পরতো, আর দোকানে গিয়ে শেঠের কাছে টাকা নিত। আজকে সেই চুরি পরবার দিন। এক এক করে বৌমারা এসে 2 হাতে চুরি পরে পরে চলে গেল। রাধারানী বলছেন, আমিও তো এই ঘরের মেয়ে, আমি তো এই ঘরের মেয়ে। মেয়ে রূপ ধরে ঘোমটাটা বুকের কাছে দিয়ে চুরিওয়ালাকে বলছেন, মনোহারীওয়ালাকে আমাকে পরিয়ে দিন। উনি দেখছেন কারো হাত এত সুন্দর হয়, পুরো ঘরটা আলোয় ভরে গেছে। কে? উনি ভাবছেন ইনাদের কোনো আত্মীয় হবে, হয়তো ওনার কেউ হবে। তো নির্বিবাদে চুরি পরিয়ে দিলেন। চুরিটা পরানোর সাথে সাথে ওর মনের ভাব পাল্টে গেল। সন্ধ্যার সময় টাকা নিতে গিয়ে প্রতি মাসে একবার করে পড়ায়, প্রতি মাসে সমপরিমাণ টাকা দেয়। 3টে টাকা দিতে গেলে বলছেন আর 1 টাকা বেশি দিতে হবে, আজকে 4 জন করেছে। বললেন, 3 বৌমা ছাড়া তো মেয়ে ছেলে আমার বাড়ি নাই, পাড়ার লোক কেউ পড়লে তো আমি তা দিতে পারবো না। আচ্ছা এক কাজ করো, আমি কালকে তোমার চুরির দাম দেবো, আমাকে জানতে দাও কোনো আত্মীয় এসেছে কিনা, কে পড়েছে। রাত্রে ঘুমিয়েছে। রাধারানী সিংহাসন থেকে নেমে ঘুমের মধ্যেই মাতার কাছে এসে বলছেন, ভালোবেসে মেয়ে বলেছিলে, কন্যা বলেছিলে, চুরির দামটা দিতে পারলে না। বৌমাদের জন্য দামটা দিলে, আমি তোমার মেয়ে না? কত আপন তিনি। বলছেন করুণাময় তিনি, তুমি আমাকে মেয়ে রূপে ঘরে রেখেছো, আমার দামটা দিতে পারোনি বাবা? আমাকে তাহলে মেয়ে রূপে স্বীকার করতে পারলে না? সঙ্গে সঙ্গে উঠে চোখের জলে গাড়ি বের করে কিছু টাকা নিয়ে সেই মনোহারীর বাড়ি গিয়ে কড়া নেড়েছে। মনোহারী দরজা খোলার সাথে সাথে চরণে পড়ে গিয়ে বলছেন, ধন্য তুমি, ধন্য তুমি, তোমার টাকাটা নাও। বলে, এত রাত্রে আপনি দিতে এসেছেন? বলে, বড় ভুল হয়ে গেছে, আমার মেয়ে পড়েছিল, আমার স্মরণে ছিল না। এই হলো রাধারানী। একটু একটু মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে হৃদয়ে বসা। কত করুণা জানেন। গোবিন্দের সাথে যে গরুগুলো গোষ্ঠে যায়, একটা বাছুরের শক্ত ঘাস খেতে গিয়ে এই ঠোঁটের এখানে একটু লাল রক্তের আওয়াজ জমে গেছে। রাধারানী ওই দিকে কাঁদছেন, আমার গোবিন্দকে আনন্দ দেয় বাছুরগুলো, ওর কত ব্যথা। এরকম করুণা কৃষ্ণের মধ্যেও নাই, কোনো ভগবানের মধ্যেও নাই। ভগবানের লাদিনী অধীশ্বরী রাধারানীর মধ্যে যেটা আছেন। এই জন্য তো মহাপ্রভু করুণায় অবতীর্ণ হলেন, রাধা ভাব নিয়ে, রাধা কান্তি নিয়ে। কারণ কৃষ্ণকে দেখলে দুর্যোধনের প্রেম হয়নি, কংসের প্রেম হয়নি,
জরাসন্ধের প্রেম হয়নি, কিন্তু রাধারানীর চরণের দিকে যে তাকাবে তার প্রেম হতে বাধ্য, তার প্রেম হবেই হবে। এই হলো করুণাময়ীর করুণা। রাধারানীর দিকে তাকালেই প্রেম। রাধারানী বাছুরটা ওই ঘাসের আভা দিকে কাঁদছে। ললিতা বলছে, কাঁদছিস কেন? দেখ আমার শ্যামকে যে আনন্দ দেয়, এই ঘাস ফুটে রক্তাক্ত হয়ে গেছে। রাধারানী বাছুরটাকে বুকে জড়িয়ে ধরে কুমকুম সিঁদুর আর চোখের জল দিয়ে প্রলেপ লাগিয়ে দিচ্ছে। একবার রাধারানীর চরণটাকে মনে মনে একটু স্মরণ করুন, একটু রাধা নামকে আশ্রয় করুন। দেখুন এই যে 24 প্রহার, অষ্টপ্রহার, 56 প্রহার হয়, যখন কুঞ্জভঙ্গ হয় তখন যুগল নাম রাধা নামটা করতেই হবে। রাধা নাম না করলে শ্যাম সুন্দরের নাম করেও আপনি এই যে হরে হরে কৃষ্ণ, এই হরেটাই তো রাধা, যিনি প্রেম দিয়ে মন হরণ করেন। এই জন্য শ্রীকৃষ্ণের আমাদের রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, যারা একা কৃষ্ণের আরাধনা করে তারা কপটী, তাদের সঙ্গ যেন আমার এ জন্মে না হয়। যারা এক কৃষ্ণের উপাসনা করে তারা কপট, যেন তাদের সঙ্গ আমার না হয়। বললেন কাদের সঙ্গ? বললো যারা যুগল ভজন করে, আমি যেন তাদের চরণ জল মাথায় নিতে পারি। রঘুনাথ দাস গোস্বামী বললেন, আমি যেন তার চরণ জল মাথায় নিতে পারি। শুনবেন, এই রাধাকুণ্ডের শ্মশানের নাম শিবাখর। এইখানে ব্রজবাসীদের মহাত্মাদের দাহ করা হয়। এই শিবাখরে একবার যাবেন। শিবাখরের ঘটনাটা হলো, রাখালরা সকালবেলা বাছুরগুলোকে জ্বালাতন করছিল, একটা সিগালকে পিটিয়ে মেরেছে। সিগালটা মরে পড়ে রয়েছে। নিত্যলীলায় অভিসারে চলেছেন রাধারানী সখী সহ। অভিসারিকা রাধারানী যেতে যেতে শিয়ালের মরা শ্রীগালের সাধু ভাষায় বলে শিবা, শিবার গায়ে পা লেগে গেল। ললিতা বলছেন, রাধারানী আবার স্নান করতে হবে, মরা শ্রীগালের উপরে পা দিলি? করুণাময়ী হাসতে হাসতে বলছেন, আমার চরণ যার গায়ে লাগে সে শিবা হতে পারে না, দেখ আমার মন সখী পড়ে আছে ওখানে। ললিতা তাকিয়ে দেখে 13 বছর 14 বছরের এক দিব্য সখী চরণটা স্পর্শের সাথে সাথে মৃত শ্রীগালটি সখী রূপে রূপান্তরিত হয়ে গেল। এই হলো রাধারানীর চরণের মহিমা, এই হলো রাধারানীর চরণ ধুলার মহিমা। তখন সেই সখী বলছেন, হে করুণাময়ী, ছিলাম মৃত শ্রীগাল, হয়ে গেলাম। বললেন, আজ থেকে এই জায়গাটার নাম হবে শিবাখর, তোর নামেই আমি। বললেন, এইখানে যাদের দেহ পড়বে, যাদের পোড়াবে, তারা সব গোবিন্দ চরণ পাবে। এই জন্য আমি একদিন, আমার সাথে যারা এসছেন, আমাদের প্রেমানন্দ, অদ্বৈত, ধনঞ্জয়, হারাধন, এরা সব রাধাকুণ্ডের আশ্রিত। এরা লক্ষ্য নামী। এই যারা এসছে না, এদের কৃপা একটু নেবেন। এরা আমার ভজন সাথী না, এরা আমাকে বাঁচিয়ে রেখেছে ভজনের দ্বারা। এদেরকে আমি একদিন বলেছিলাম, আমার তো সৌভাগ্য নেই, কপট আমি, দিনহীন আমি। শুনেছি যদি কারো চিতাভস্যটাও ওই শিবাখরে রাধাকুণ্ডের মাটিতে মিশিয়ে দেওয়া যায়, তার গোবিন্দ চরণ, রাধারানীর চরণ প্রাপ্তি হওয়া যায়। মনে মনে এই সাতটুকু রাখবেন, যেন যদি মরতেই হয় তবে যেন ব্রজধূলিতে দেহটা পড়ে। আর যদি তা না পারি, তবে রাধারানীর চরণ চিন্তা করতে করতেই যেন দেহটা ছাড়তে পারি। এইটুকু রাধারানীর অপার করুণা আপনাদের উপরে বর্ষিত হোক। আমার পরম শ্রদ্ধেয় হরিদাস দাসজি, দাদাজি যেভাবে বঙ্গদেশে কীর্তনের প্রভাব, লীলা কীর্তনে, আমি যখন ফরিদপুরে যাই, গোপালগঞ্জে যাই, মকসিদপুর, তার নাম করলে দেখি মানুষ মাথা নত করে। তাকে আশীর্বাদ করবেন, দীর্ঘদিন ধরে যেন তিনি ভগবানের এই ব্রজলীলা, মহাপ্রভুর লীলা প্রচার করতে পারেন। আর দাদাকে ভালোবেসে, হরিকথাকে ভালোবেসে আমাদের এই সজ্জনরা, আমার মনে হচ্ছে ওদের চরণ দোকানা ধুয়ে দিয়ে ওদের চরণ মাথায় নেই। কত অর্থ ব্যয় করে, কত সময় ব্যয় করে এরা সব প্রতিষ্ঠিত মানুষ, শুধু এসেছে আপনাদের করুণা পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য।
ওদের জন্য আমি হাত পাচ্ছি আপনাদের কাছে, ওদের প্রতি কৃপা করুন, যাতে রাধারানীর চরণে ওদের কৃপা হয়, করুণা হয়, এবং প্রতি বছর যাতে পরমানন্দে এমনি করে আমরা দাদাজির, দাদাদের ভাইদের, পিতৃদেবের পারমাত্মিক মহাকল্যাণে যাতে এ জাতীয় অনুষ্ঠান মালা যতদিন যতদিন দিন আছে, বৎসর আছে, এভাবে যেন উদযাপিত হয়, এই প্রার্থনা করে আমি আমার সাথে যারা এসে